সেটিংসে আসছে কিছু অপশনস পাবে, ঠিক আছে। প্রথম কথা জেনারেলে সবাই যখন এডিট করবে একবার করে না এটা চেক করে নিও, মানে একবার না মানে 2 মাসে 1 মাসে একবার চেক পুরাটা রেখে দিতে হবে, পুরাটা একটুখানি চেক করে নিও, ঠিক আছে। এই পুরাটা একবার একটু এরকম ভাবে চেক করো পুরা আছে কিনা, কারণ পুরা বেসিক্যালি আমাদের হার্ডওয়্যার এক্সটেনশন হয়, মানে কি বলে ওটা গ্রাফিক্স কার্ড কাজ করে, তো বুঝতে পারলে গ্রাফিক্সের জন্য কাজ করে, কেমন। তো এটা একবার করে দেখে নিই যাতে কিনা অসুবিধা না হয়। আর তারপরে হচ্ছে কি এখান থেকে দেখো এইচডিআর গ্রাফিক্স, তোমাদের এইচডিআর যদি তোমরা ইউজ করো তাহলে এখান থেকে 203 এগুলো ইউজ করো, তো এইচডিআর ইউজ না করো আর কি দেখাবার কিছুই না। ওকে, এবার হচ্ছে গিয়ে এখান থেকে যা আছে দেখে নিই, ওকে করলাম আমি। তো আমি ফার্স্টে হচ্ছে গিয়ে আমি প্রজেক্ট ডিলেটটা পরে ডিলিট করে দেবো, প্রিমিয়ার ক্লাস 1 আমি লিখে রাখি, পরে ডিলিট করতে হবে, নাহলে কোন প্রজেক্ট বুঝবো না, তো যে প্রজেক্টের দরকার লিখে কী হবে, পরে দেখলে পরে ডিলিট করতে হবে, লিখে হবে ডিলিট না দেবো। ওকে, ক্রিয়েট করি ইনভাইটেড প্রজেক্ট দে হ্যাভ রিজার্ভ টাইপের, কোথায় রিজার্ভ কী হচ্ছে, কোথায় কী 5 পরে স্পেস দিলে হয় না, জানতাম না। তো নতুন জিনিস শিখলাম আমি, কি বলবো স্পেস দিলে হ্যাঁ, মানে নামের পরে যদি স্পেস দেয় তাহলে কিন্তু সেভ হবে না। হ্যাঁ, রিজার্ভ টাইপটা বোঝাই দিয়েছে। আগে আমাদের স্যামসাং এর একটা ফোন আছে, স্যামসাং মেট্রোর নাম শুনেছো? স্যামসাং মেট্রো কোনো আগে ছিল, আগে ছিল স্যামসাং মেট্রো। এই স্যামসাং মেট্রো ফোন একমাত্র ছিল যেখানে ডট দিয়ে ফোল্ডার ক্রিয়েট করা যেত, ঠিক আছে, স্যামসাং মেট্রো। তো ডট দিয়ে তুমি যদি কোনো ফোল্ডার ক্রিয়েট করো তাহলে সেই ফোল্ডার কোনো কম্পিউটার অ্যাক্সেস করবে না। ডট ফোল্ডার অ্যাক্সেস করে না, একটা নাম ছিল, সেই নামটা কম্পিউটারে গেলে কোনোদিন ফোল্ডার হতো না। নাম তো তুমি এখান থেকে নাম হিসেবে করতে পারবে, নাম তুমি চেঞ্জ করতে পারবে, এখানে আছে ডট ফোল্ডার, এইখানে আরামসে করতে পারবে, ডট ফোল্ডার হবে না। ডট ফোল্ডার হচ্ছে কি স্যামসাং এর ক্রিয়েট করতে। তো পরে জানতে পারবে যে বেসিক্যালি স্যামসাং এর যেই মেট্রো টেকনিক ছিল সেটা কালি লিনাক্সের নাম শুনেছো? সেই অপারেটিং সিস্টেম ছিল লিনাক্স ছিল, কালি লিনাক্স বলে একটা আছে, একটা ওটা। ওকে, তো বেসিক্যালি এটা হচ্ছে গিয়ে আমাদের প্রিমিয়ার প্রো টাইমলাইন। তো এটা অনেকই টাইমলাইন চেঞ্জ করা যায় ইজিলি ভাবে, তোমরা জানো, ঠিক আছে। তো এটা আপাতত আমার একটা টাইমলাইন রয়েছে। মেনলি যেটা দেখানোর বিষয় সেটা হচ্ছে গিয়ে সিকোয়েন্স। দেখো যখন হচ্ছে কি তোমরা এই এডিট কিছু করার আগে সিকোয়েন্স মেক করে নিও, সিকোয়েন্সে নিউ এখান থেকে হচ্ছে সিকোয়েন্স, ঠিক আছে। এই সিকোয়েন্সের সেটিংসে গেলাম আমি, এই দেখো সেটিংসটাকে একটু ভালো করে খেয়াল করে রাখো, ঠিক আছে। সেটিংসটাকে যখন খেয়াল করে রাখলে তোমরা এখানে দেখতে পারবে কি আছে, এডিটিং টাইম বেস হচ্ছে কি আছে আমাদের 60 ফ্রেম পার সেকেন্ড, ঠিক আছে, মানে ওটাই নেব 1 সেকেন্ডে 60 ভাগ। আচ্ছা, এবারে আমার ধরুন 50 fps এর তোলা, 50 fps এর তোলা, তো তুমি এখানে 60 fps করো না, তাহলে তো সরবে না ফ্রেম, একটা করে ব্ল্যাঙ্ক যাবে। হ্যাঁ সেটাই, তাহলে সেইটা বলুন যে কত fps তুললে এখানে আমি কত fps দেব। 50 fps হলে 50 fps মানে ম্যাক্স যে fps টা আমি 100 fps এ চলি 60 এখানে তাহলে 100 fps এখানে 60 fps ই পাবে। আচ্ছা 60 পাবে। আচ্ছা 60 কারণ আমাদের যে সং বেসিস হয়, সং অনুযায়ী বললাম যে সাউন্ড বা সং তো দেবে, সেটারও তো একটা পরিমাপ আছে। বুঝেছি আপনার কথা। যদি আমি 120 যাই তুলি 60 fps দেবো, আর 50 নিলে 50 নেবো। এক্স্যাক্টলি, ঠিক আছে। আচ্ছা, কিন্তু এখান থেকে তুমি যদি চাও এখান থেকে ফ্রেমসও করে নিতে পারো, ঠিক আছে। ফ্রেমস করলে ফ্রেম পার সেকেন্ডে যাবে, বাট 60 fps টাইম কোড করে নেবে, বুঝে শুনবে দেখ এইসব ঘাটবে না, ঠিক আছে। এবার হচ্ছে মেনলি হচ্ছে কি যে জিনিসটা আমার বলার বিষয় সেটা হচ্ছে কি একদম নিচের দিকে তোমরা যদি এখান থেকে আসলে যে ম্যাক্সিমাম দিয়ে তার ম্যাক্সিমাম রেন্ডার কোয়ালিটি করে দিও, তাহলে হচ্ছে কি যখন যে পিক্সেলসগুলো মানে যেগুলো তোমরা ভিডিও ফাইলগুলো যা দেখবে সেইগুলো হচ্ছে কি প্রপার ভাবে সেই পিক্সেলস বা কালারগুলো অপটিমাইজেশন ভালো হবে। ওকে, আচ্ছা, এবার হচ্ছে এখান থেকে পাশে দেখো কালার ম্যানেজমেন্ট রয়েছে। এই যে কালার ম্যানেজমেন্টটা দেখতে পাচ্ছ, কালার ম্যানেজমেন্ট, এবার দেখো কালার সেটআপ এখান থেকে রয়েছে। দেখো আমাদের এখানে রয়েছে হচ্ছে যে কালার, এই দেখো 70 HDR, Dex 70 HDR রয়েছে, ঠিক আছে, ডাইরেক্ট HLG রয়েছে, ঠিক আছে। এবার তোমরা যে কালার ম্যাপে তোমরা হচ্ছে কি এখান থেকে নিতে চাও তোমরা নিতে পারো, কি ইভেন হচ্ছে তোমরা ডিসেবল কালার ম্যানেজমেন্টও করতে পারো, তোমরা সেই কালারের মধ্যে দেবে না। এবার দেখো আমি কি বলেছিলাম, কালার মানে কালার সেটআপ, আউটপুট কালার দেখো এখানে রয়েছে, দেখেছো আউটপুট কালার। এখান থেকে দেখো তোমরা এখান থেকে HLG Dex 709 এখান থেকে তোমরা দেখতে পারো HDR, এটা HDR মোড। HDR তোমরা যাবে না, তো HDR দুটো আমি ক্যান্সেল করলাম।
এবার হচ্ছে এখানে ডাইরেক্ট 709, তো এখান থেকে ক্যাপচার কালার হচ্ছে কি আমাদের ডাইরেক্ট 709। এবার ভালো করে বোঝো, আমি ফ্ল্যাট মোড আর এইচএলজি যদি তোমরা তোলো তাহলে হচ্ছে কি ডাইরেক্ট কি বলে ডাইরেক্ট 709 তোমরা ইউজ করবে, ঠিক আছে। এরপরে দেখো এখান থেকে কিছু পরে রয়েছে ওয়াইড গ্যামন, ঠিক আছে, এই টোন ম্যাপ, ওয়াইড গ্যামন মিনিমাম টোন ম্যাপিং আর ওয়াইড গ্যামন নো টোন ম্যাপিং, ঠিক আছে। এই টোন ম্যাপিংটা আমরা এখানে এরকমভাবে দেখছি, বাট এটা খুব অ্যাডভান্স জিনিস, ঠিক আছে। টোন ম্যাপিং এখান থেকে দেখো বুঝতে পারবে, ঠিক আছে। এখান থেকে দেখো আউটপুট পিক লুমিনেন্স, লুমিনেন্স মানে কি বলেছিলাম, লাইট। তো দেখো এবার আউটপুট পিক লুমিনেন্স মানে তুমি যেই কালারটা দেখবে, অনেক সময় অনেক এরকম ভিডিওস আসে যে ভিডিওসগুলোতে হোয়াইটগুলোকে খুব সুন্দর দেখায়, ব্ল্যাকগুলোকেও খুব সুন্দর দেখায়, বা ব্ল্যাকগুলো ব্ল্যাক থাকে, হোয়াইটগুলো হোয়াইট থাকে, যেটাকে আমরা এইচডিআর বলি। এবার আমরা যেহেতু এইচডিআর এ এডিট করছি না, ঠিক আছে। এবার দেখো এখানে কি আছে আউটপুট পিক লুমিনেন্স, মানে হচ্ছে যেখানটা হোয়াইট মানে লাইট থাকবে, হোয়াইট এরিয়া যেটা থাকবে সেটার যে লুমিনেন্স হয়, যেরকম আমরা মোবাইল বাইরে নিয়ে গেলে একটা লাইট বারে অটোমেটিকলি, দেখেছো তো, দেখবে এখন ডিসপ্লেতে লাইট থাকে যে 1000 লুমিনেন্স, 600 লুমিনেন্স এরকম থাকে, ঠিক আছে। তো যখন যদি কেউ ফোনে দেখে তোমার ভিডিওস, ফোনে বা কিছুতে দেখছে, ওর যে লুমিনেন্স থাকে তাহলে 100 লুমিনেন্স পর্যন্ত গ্র্যাব আউট করে। এবার আমি এতগুলো টেকনিক্যালের থেকে বেসিক্যালি বোঝাই যে কোথায় ইউটিলাইজেশন করা হয়, কোথায় ইউটিলাইজেশন করা হয়, কোথায় ইউটিলাইজেশন করা হয় না। যদি তুমি কোনো সময় কোনো এই যে লক ফাইল এর মধ্যে ইনক্লুড করছো, আর তুমি গেছো হচ্ছে গিয়ে সমুদ্রে শ্যুট করতে গেছো, যেখানে পুরো হাইলাইটই হাইলাইট, যেখানে হাইলাইটই হাইলাইট, বুঝতে পারলাম। তো সেই জায়গায় কি করতে পারি, এখানে কালার আউটপুট X709 করে পিক লুমিনেন্স দেখো এখান থেকে আছে, তো এগুলো আমরা ইউটিলাইজেশন করতে পারি, ঠিক আছে। যেমন আপনার যে ভিডিওটা এক্ষুনি দেখালেন ওতে দেখলাম হাইলাইট আছে, যেমন এডিট করা, ওটা তো এডিট করা হাইলাইট। আচ্ছা, এবার লগেই আমি ন্যাচারাল এমনি গ্রামার লেখায় তুললাম, তখন হ্যাঁ তোলো না, কেউ না, তখন এটা কি 100 রাখবো লুমিনেন্স? আরে না, আমি কি বললাম, হাইলাইট যদি খুব হয় তখন তখন হাইলাইট, যে খুব হাইলাইট রয়েছে, হোয়াইট হয়ে যাচ্ছে, জামা কাপড় হোয়াইট পরে রয়েছে, সেখান থেকে হচ্ছে কি তুমি ব্রাইডের ফেস। এবার যদি কোনো ডিসপ্লেতে যদি এইচডিআর এইচডিআর 10 আসে, মোটামুটি সব ফোনের ডিসপ্লে সব কিছু এইচডিআর 10 আসে, এইচডিআর 10-এ যখনই করবে তখন হাইলাইট প্রচন্ড হাইলাইট থাকে, আর ব্ল্যাক খুব ব্ল্যাক হয়, ঠিক আছে। অরিজিনাল ডেপথ দেওয়ার চেষ্টা করে ওরা। এবার সেই জায়গায় দাঁড়িয়ে তুমি ফিক্স লুমিনেন্স করে দিতে হবে যে আমার হাইলাইট এতটাই থাকবে, এর বেশি হবে না, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাডভান্সের জন্য বলে রাখলাম। যদি কোনো সময় যদি অ্যাডভান্স কিছু করার ইচ্ছা হয় তোমরা এখান থেকে করতে পারো, ওকে। আচ্ছা, তাহলে 100 যেটা বললেন এটা দিলে মানে কাজ হাইলাইটটা খুব হাইলাইট হবে না, চোখে লাগবে না। আচ্ছা, হাইলাইটটা চোখে লাগবে না। মেজার মানে আমাকে দেখতে হবে যে এখানে বেঁধে দিচ্ছি, এখানে বেঁধে দিচ্ছি আর কি। বেঁধে দিচ্ছি আমরা লাইটটাকে আমরা ফিক্স, ঠিক আছে, লাইট ফিক্স করে দেবো আমরা, ঠিক আছে। আমি বললাম মেন একটা ভিডিও ভালো করে বোঝো, একটাই ভিডিও করেছো, ধরো তুমি একটা মডেলের শ্যুট করেছো, মডেলের শ্যুটটা এমন একটা যে গঙ্গার পাড়ে করেছো, সাপোজ আমি গঙ্গার পাড়ে করেছি আমরা, তো গঙ্গার পাড়ে মডেলের শ্যুটটা যখন আমরা করেছি সেটা চারদিকে হচ্ছে গিয়ে হাইলাইট, আর সেই শ্যুটটার মধ্যে কোনো ডার্কিস্ট পয়েন্ট নেই, মানে আমি 30 সেকেন্ডের ভিডিও ক্লিপ ক্যাপচার করেছি, সেটার মধ্যে পুরোটাই আমার হাইলাইটে ক্যাপচার করা, বোঝা গেছে। এবার যখন আমরা ডিসপ্লেতে আমরা দেবো, তখন কি হবে যে ওর যে লুমিনেন্স মানে যে হোয়াইটনেসটা ওটা খুব স্ট্রং থাকবে, যেহেতু পুরো ফ্রেমে আমাদের লাইট চলে হোয়াইট লাইট আর লাইট। তো সেখান থেকে আমরা যে লাইট মানে আমাদের ফোনের পিক্সেলস যে হয় সেটাকে আমরা 100 নিটসে গ্র্যাব করে দেবো, যে এর থেকে বেশি দূর যাবে না, ঠিক আছে। আর একটা স্যার বলছি, ওখানে যে এই যে আউটপুট যেটা বা কালার সেটআপ যেটা র্যাক্স 709, ওটা বললেন যে আপনি যখন ফাট মোডে তুলবো তখন আছে, ঠিক আছে। কিন্তু যদি স্ট্যান্ডার্ডে তোলেন, যেমন আগের দিন আপনি একটা স্ট্যান্ডার্ডে তুলতে বারণই করেছি, আগের দিন আমি স্ট্যান্ডার্ডে তুলেছি, ওটা আমার দেখার জন্য, কিন্তু ওখানে কন্ট্রাস্ট ডাউন শিফট করা ছিল, স্ট্যান্ডার্ড ছিল না, কন্ট্রাস্ট পুরো ডাউন শিফট করা ছিল আমার, ঠিক আছে। স্ট্যান্ডার্ড ওরকম কন্ট্রাস্ট আপ করে তুলবে না, ঠিক আছে। আমি দেখার জন্য একটা রেফারেন্স নিয়ে নিই যে বেসিক্যালি কালার্স কিরকম আসতে পারে, ঠিক আছে, কালার কিরকম আসতে পারে। এই যে সনিতে একটা সনির এই ক্যামেরায় সুবিধা আছে, আমি লগে তুলছি সঙ্গে সঙ্গে দেখতে পারবো যে এটা আমার আউটপুটটা কি বেরোবে কালারে গিয়ে, গ্যামেটে যে গিয়ে করা যায়। এবার হচ্ছে গিয়ে এখানে দেখা যাচ্ছে টোন ম্যাপ, ঠিক আছে। এই টোন ম্যাপিং আছে, এই যে টোন ম্যাপ আমি করলাম, তো এই যে দেখো নিচে, এবার হচ্ছে গিয়ে আমরা নিচে আসি, ঠিক আছে। এবার আমরা নিচের দিকে এখানে মিনিটস তো বুঝতে পারলাম, তো মিনিটস হচ্ছে 100 মিনিটস লিমিটেড হয়ে যাবে। এবার এই পরের গুলোতে হচ্ছে গিয়ে ইচ্ছা কেন এটা আমার ঠিক
মনে পড়ছে না, ঠিক আছে, যে আউটপুট পরের অপশনগুলো দিচ্ছি না যাই হোক। এরপর হচ্ছে কি দেখো ওয়ার্কিং কালার স্পেস, এখান থেকে রয়েছে ওয়ার্কিং কি কালার স্পেস করছো তুমি রিক্স 709 যেতে পারো, কিন্তু এগুলো ডিসেবল হয়ে যাবে, ঠিক আছে। তুমি এখানে আসতে পারো লাস্টেরটাই ডিফল্টই থাকে। নেক্সট মেন হচ্ছে কি নিচেরগুলো, এই 100 নিটসের থেকেও মেন হচ্ছে নিচেরগুলো। নিচেরগুলো হচ্ছে কি ভালো করে বলি, দেখো এখানে আছে আউটপুট টোন ম্যাপিং। এই যে আউটপুট টোন ম্যাপিংটা এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমরা সবাই স্কিপ করি, ঠিক আছে, জিনিসটা স্কিপ করি। সেটা হচ্ছে প্রথম কথা দেখো এই যে হিউই প্রিজার্ভেশন, হিউ মানে কি কালার, মানে কালার ও প্রিজার্ভ অ্যাবজর্ব করবে, অ্যাবজর্ব না প্রিজার্ভ মানে স্টোর করবে কালার, ওকে, অ্যাবজর্ব প্রিজার্ভ মানে স্টোর করবে। এবার দেখো এখানে হাইলাইট স্যাচুরেশন, আমরা আকাশ থাকে হাইলাইট থাকে, হাইলাইটে আমরা কালারস পাই না, ঠিক আছে। তো ও চায় ওর যে আমাদের ডেটা তো রেকর্ড হচ্ছে, তো ডেটার মধ্যে যা আমাদের স্যাচুরেশন রেকর্ড হয়, তো ও দেখো এখানে দেওয়া আছে হাইলাইট স্যাচুরেশন, মানে হাইলাইটের মধ্যে কতটা স্যাচুরেশন তুমি বাড়াতে চাও বা কমাতে চাও, তুমি এডিট করতে পারবে। এই যে টোন ম্যাপিং বিষয় না, এটাই দাভিঞ্চিতে অ্যাডভান্স ওয়েতে আছে। এখান থেকে আমি যা করবো এটা রেজাল্ট আমি বুঝতে পারবো না, কিন্তু দাভিঞ্চিতে তুমি ডাইরেক্টলি রেজাল্টও বুঝতে পারবে যে কি আছে কি না আছে, ঠিক আছে। তো সব থেকে বেস্ট হচ্ছে কি এইখানে অপশনগুলো দেখছো তো তোমরা, এই যে টোন ম্যাপিং অপশনটা দেখছো, এই টোন ম্যাপিংটা ইজিলি বুঝতে পারবে। আমি দাভিঞ্চি করি, দাভিঞ্চিতে টোন ম্যাপিংটা বুঝতে এমন মানে হয় না যে অসুবিধা নেই, একই অপশন দাভিঞ্চি একই, তুমি শুধু মানে পাশাপাশি কি হচ্ছে কি না হচ্ছে, কালারগুলো কি চেঞ্জেস হচ্ছে এগুলো বোঝাতে পারবো, তাহলে বুঝতে পারবে টোন ম্যাপিং যেটা। আমি বলি দাভিঞ্চি 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 না আলাদা দাভিঞ্চি, ঠিক আছে। টোন ম্যাপিং দাভিঞ্চিতে পুরো এডিট করা হতে যায়, মানে জানে না, মানে অবশ্যই জানে ওটা কালারের জন্য করে জানি, এখান থেকে কনভার্ট করে দেবেন কালার করে আবার হয়ে গেছে। ওই শোনো মানে ব্যাপারটা হচ্ছে এরকমই যে ওই যা যে যা বলে যাই না যাই বলে ওরা হয়ে গেছে, ঠিক আছে। ওইসব পুরো হয়ে গেছে, করা যায় না করা যায় না, সাদা করা যায় না, সব করা যায় করতে পারে। তো আমি এখান থেকে একটা ভিডিও নিচ্ছি, আমি ভিডিওটা আমি না রইল। তো এখানে মোটামুটি অনেকটা হাইলাইট আছে, বুঝতে পারছো তো, হাইলাইট আছে। তো আমি এটা কালারে যাচ্ছি, ওকে। তো কালার যাই হোক, তো এগুলো এত কিছু মাথায় নিয়ে লাভ নেই। আমি এই যে আমাদের টোন ম্যাপিং দেখতে পাচ্ছ, এখানে টোন ম্যাপিং বলে লেখাটা আসছে, এই যে টোন ম্যাপিং দেখতে পাচ্ছ, টোন ম্যাপিং। তো আমি এটাকে এইরকম রেও না, চলে এসছে তো এই জন্য ইনপুট কালার X709, আউটপুট গামা হচ্ছে গিয়ে আমাদের X709 ছিল। দাভিঞ্চি দেখাচ্ছি, আসো। তোমার জন্য আগের দিন বন্ধ করা হলো, আর তুমি আজকে দিন আরে আজকেও আসতে পারতাম না, এখন গেলাম শর্ট লেগে ক্যামেরা দিয়ে আসলাম। প্রিমিয়ার প্রো হচ্ছে কেউ শিখবে না, সবাই বলছে দাভিঞ্চি। এটা এডিট করে দাও, এটা ইউজ করে দাও। আচ্ছা, এখান থেকে এবার আমি আসি হচ্ছে করে নিচ্ছি, এবার হচ্ছে আসি টোন ম্যাপিং, ওকে। এটা হচ্ছে আমাদের টোন ম্যাপিং। তো টোন ম্যাপিং এ এখান থেকে দেখো টোন ম্যাপিং মেথড আছে। তো এখান থেকে দাঁড়িয়েছি আমি, এখান থেকে দেখো আছে কি কি লেখা আছে, না যে আমি টোন ম্যাপিং চাই না। আর এরপরে ক্লিপ আছে, সিম্পল আছে, ঠিক আছে। আর লুমিনেন্স মানে লাইট ম্যাপিং আছে, দাভিঞ্চি আছে, স্যাচুরেশন, প্রিজার্ভেশন, যেটা আমি মাত্র দেখছিলাম, স্যাচুরেশন, প্রিজার্ভেশন। তো আমি ফার্স্টে হচ্ছে কি আমি এই তিনটে অপশনে যাচ্ছি, এই চারটে অপশনে ক্লিপে যাবো, লুমিনেন্স যাবো, স্যাচুরেশন যাবো। এটা দাভিঞ্চি নিজস্ব এগুলো, ঠিক আছে।
তো ফার্স্টে আমি ক্লিপে যাচ্ছি। ওকে, ক্লিপে গিয়ে দেখো এখানে গ্যামট ম্যাপিং বলে একটা এসছে, এবার দেখো গ্যামট ম্যাপিং মেথড, ঠিক আছে। গ্যামট ম্যাপিং মেথডে এবার দেখো এখানে স্যাচুরেশন কম্প্রেশন। তো স্যাচুরেশন যদি কম্প্রেস করি আমাদের এইখানে দেখতে পারবে, ঠিক আছে। এই যে এই জায়গায় তোমরা দেখতে, এখান থেকে আমি ফর্মে লিখতে চলছি তো এইখান থেকে দেখো নিচে যে এই স্যাচুরেশন এগুলো হচ্ছে কি যত উপরে যাবে তত স্যাচুরেটেড হবে, ঠিক আছে, যত লাইট স্যাচুরেটেড হবে। ওকে, এই যে এখানে দেখতে পাচ্ছ তোমরা, এই যে দাগটা দেখতে পাচ্ছ, তো যত বড় হবে মানে এই যে যাবে উপরে যত যাবে তত স্যাচুরেটেড হবে, ঠিক আছে। যত উপরে যাবে তত স্যাচুরেটেড হবে, যত কম হবে তত স্যাচুরেশন কম। আর টার্গেট করবে স্যাচুরেটেড এরিয়া, মানে খুব স্যাচুরেটেড এরিয়া যা আছে তাই। তো তুমি যখন কোনো খুব ক্যাটক্যাটে কালার নিয়ে কাজ করছো, তুমি বেশি, আমি বলেছিলাম কি যে ওই মনে আছে স্যাচুরেশনের একটা মাপ বলেছিলাম আমি, যত ফ্রেমে স্যাচুরেশন থাকে তত কমাতে হয়। এবার ধরো পুরো ফ্রেমে স্যাচুরেশন আছে, যে এমন একটা শর্ট তুলছি এখানে মাথা একটুখানি বোঝা যাচ্ছে আর পুরোটা লালে লাল একবার লাল লাল শুরু হয়ে গেছে, তখন তুমি কি করবে? জিরো করে দেবে? পসিবল না, আমাকে তো ক্যাপচার করতে হবে। তুমি কি করতে পারো? হার্ডলি 30% কমালে, 30% কমালে ইসে তুলতে পারবে না, এরপর স্যাচুরেশন তুলতে পারবে, তখন এনে এই স্যাচুরেশন প্রিজার্ভেশন গুলো কাজ করা হয়। এখান থেকে দেখো স্যাচুরেশন কম্প্রেশন করলাম, এখান থেকে দেখো আমার দেখো যে পুরো স্যাচুরেটেড সব থেকে, বুঝতে পারছো, সব থেকে বেশি স্যাচুরেটেড এরিয়াটা সেটাও টার্গেট করছে। তো এইগুলোকে বলা হয় হচ্ছে টোন ম্যাপিং, মানে টোনগুলোকে ম্যাপ করা, ঠিক আছে। দেখো স্যাচুরেশন ম্যাক্স, এই দেখো স্যাচুরেশন ম্যাক্স, মানে আরো কমাতে পারবে তুমি একদম স্যাচুরেটেড এরিয়া করতে। ওকে, এরপরে হচ্ছে কি আসি হচ্ছে কি লুমিনেন্স ম্যাপিং। দেখো লুমিনেন্স ম্যাপিং এখান থেকে রয়েছে ইউজ কাস্টম ম্যাক্স। তুমি এখান থেকে আমরা দেখি আমরা 100 fp আমরা বুঝছি না লুমিনেন্স ক্যাপচার করতে পারবো, ওখানে 100তে লিমিট করেছিল, তুমি দেখো এখানে লিমিটেশনস নেই, বুঝতে পেরেছো? তো এখানে লিমিটেশনস পুরো একদম আনলিমিটেড, ঠিক আছে। আমি বললাম না এখনো দেরি আছে, প্রিমিয়ার প্রোর দাভিঞ্চির কাজতে এখনো দেরি আছে, মানে 100 আর 1000। তো ও 100 ওই দিন এতটা দেরি হয়তো কোনো আমারও ফল্ট হতে পারে যা ও ইসে করে রয়েছে, কিন্তু এখানেও টানছে, ঠিক আছে, এখানেও আরামসে টানছে, ঠিক আছে। এবার অ্যাডাপ্টেশন রয়েছে, তুমি কতটা অ্যাডপ্ট করবে দেখো ব্ল্যাক, এটা দেখেছো এখানে ব্ল্যাকও কমছে, ঠিক আছে। এখানে ব্ল্যাকও তুমি ম্যাক্স মানে হয় না যে ব্ল্যাকও হোল্ড করে দেবে, ব্যাস এটুকুনি এবার যাবে না, মানে পুরোটা তুমি কাস্টমাইজ করতে পারবে। ওকে, তারপরে হচ্ছে গ্যামট ম্যাপিং, এ দেখো যে স্যাচুরেশন কম্প্রেশন, তারপরে হচ্ছে তুমি এখান থেকে স্যাচুরেশন করতে পারবে। তো এরপরে হচ্ছে আসি আমাদের হচ্ছে কোথায় স্যাচুরেশন প্রিজার্ভেশন দেখলাম, এখন স্যাচুরেশন প্রিজার্ভেশন দেখলাম কি মাত্র, হ্যাঁ লাগে এবার দেখবো। এবার হচ্ছে স্যাচুরেশন প্রিজার্ভ করতে পারবো কালারের মধ্যে, ঠিক আছে। এবার এখানে আছে এখান থেকে ম্যাক্স নি কালারের মধ্যে স্যাচুরেশন কি বলে আমাদের স্যাচুরেশন প্রিজার্ভ করতে পারবো এখান থেকে। বেসিক্যালি হচ্ছে কি সিম্পল জিনিস, এতগুলো বোঝানোর মানে একটাই, যদি কোনোদিন খুব মানে আমাদের কাজ পারপাসে যদি কোনোদিন খুব পরিমাণে কোনো জিনিস স্যাচুরেটেড হয়, মানে হতেই পারে যে কোনো ক্লিপ খুব স্যাচুরেটেড, বা তুমি কোনো প্রাইমারি কালারে শ্যুট করছো, প্রাইমারি কালার মানে আমাদের RGB রেড গ্রিন বলে কোনো একটা প্রাইমারি কালারে তোমরা শ্যুট করছো, অত্যাধিক বেড়ে গেছে, সেখানে হচ্ছে কি খুব পরিমাণে বেড়ে গেছে বা বুঝতে পারোনি, বা সেটাকে ক্লিন করতে হবে, কালার করতে হবে, বা অনেক সময় হয় কালার বেড়ে যাওয়ার জন্য স্কিন কালারের সঙ্গে ব্লেন্ড হয় না, ঠিক আছে, লাইট খুব পরিমাণে থাকে। তো এরকম সিচুয়েশন সিনারিও যদি তোমরা কোনোদিন পড়ো, তাহলে তোমরা হেল্প চাইবে কার কাছে? এই টোন ম্যাপিং এর কাছে। আচ্ছা, এই টোন ম্যাপিং ওতেও তো আছে, ওটাই অতটা কিছু ভালো হবে না প্রিমিয়ারে। না, আমি ওই জন্যই মানে আছে দেখানোর দরকার দেখালাম, কিন্তু বেসিক্যালি টোন ম্যাপিং সম্বন্ধে বোঝাতে গেছে যে টোন ম্যাপিং আমাদের কাজ কি করে, যে প্রত্যেকটা স্যাচুরেশন প্রিজার্ভ করতে পারবো, লাইট প্রিজার্ভ করতে পারবো, সব আমরা আমাদের মতন ম্যানুয়ালি কন্ট্রোল করতে পারবো। ইয়েলো কালার খুব বেড়ে গেছে কোনো ভিডিওতে, ওটাতে স্যাচুরেশনের মধ্যে পড়ে, তাহলে সেটা বেড়ে যাওয়া মানে স্যাচুরেটেড হয়ে যাওয়া, তো স্যাচুরেটেড হয়ে যাবে। এবার দেখা গেলো কোনো কালারের মধ্যে লাইট বেড়ে গেছে, তুমি লুমিনেন্স লাইট করতে পারবে। দেখা গেলো হচ্ছে কি যে রেড কালার আছে, রেড কালারে ধরো আমার ফেস ধরো রেড কালারে আছে, ঠিক আছে, মানে আমার চারপাশে ব্লুই রয়েছে, আমিও ব্লু মধ্যে ড্রেস পরে রয়েছি, এবার তার মধ্যে আমার ফেস হচ্ছে কি বলে যে মানে তুমি ফেসে লাইট মারছো, তার মধ্যে ফেসে ধরো লাইট মারছো, এবার এখানে ফেসে লাইট মারা ধরো এই পাশেও লাইট আছে, হতেই পারে যে আমার এখান থেকে কালারগুলোতে হচ্ছে কি বলে যে জ্বলে গেছে বা আলাদা জায়গায় পড়েছে, তখন তুমি ইজিলি ম্যাপ করতে পারবে, মানে সুন্দর করে একই কালার ব্লেন্ডেশন করতে পারবে লাইটে, ঠিক আছে।
তো বেসিক্যালি এই যে কোনো সময় যদি কালার খুব পরিমাণে ফেড আউট হয়ে যায়, মানে খুব মানে বেকার কালার যদি হয়ে যায়, যে কালারের কোনো অপশনে কোথা থেকে কিছু কমছে না, তাহলে আমাদের টোন ম্যাপিং থেকে কমাতে হয়। গেল টোন ম্যাপিং। এবার আবার বলে দিই সিকোয়েন্স এডিটিং। এবার সত্যি বলতে সবসময় যেন এগুলো ইউটিলাইজেশন না, এগুলো হচ্ছে অ্যাজ এ ইনফরমেশন জানিয়ে রাখছি যে যদি কোনোদিন বিপদে পড়ো উদ্ধার হয়ে যাবে, ঠিক আছে? এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি দরকার পড়ে না। ওকে, তো এই যে রয়েছে, যাই হোক এবার হচ্ছে কি আমরা আসবো সিকোয়েন্স রেডি করি। সিকোয়েন্স হচ্ছে কি এখান থেকে তোমরা চাইছে দিতে পারো সিকোয়েন্স অ্যাক্টিভিটি, শুধু এখান থেকে ম্যাক্সিমাম নিতে হবে, ম্যাক্সিমাম ইনকোয়ালিটি করে দিও। এই হচ্ছে কি আমাদের সিকোয়েন্স সেটিংস আসবে, এই সরি টাইম লাইন আসবে। ওকে, এইবার হচ্ছে কি টাইম লাইনে হচ্ছে কিছু জিনিস আগে দেখিয়ে দিই। দেখো তোমরা QWE এর বিষয় জানো তো? QWE এর এডিটিং পার্ট, QWE এডিটিং সেগমেন্ট জানো না? মানে হচ্ছে গিয়ে ধরো কোনো একটা ভিডিও বসালে, আমি ভিডিওতে নিচ্ছি, ভিডিও নিচ্ছি আমি, যদি ওয়েডিং এডিট করো তোমরা কোনো সময়, তো ওয়েডিং এডিটই তো করি। আচ্ছা যদি মানে ওয়েডিং এডিট বা এরকম যদি কোনো সময় পার্ট হয়, ঠিক আছে, তুমি কোনো মানে করবে না। যে এবার দেখো প্রথম এই ক্লিপ রোটেশন করতে জানো একবারে সব ক্লিপ রোটেশন। আচ্ছা, তা আমি দেখিয়ে দিচ্ছি, জাস্ট একটা ক্লিপ নেবে, এখান থেকে গিয়ে শুরু হচ্ছে কি বলে এফেক্টে যাবে, এখান থেকে ট্রানজিশন পাবে, ট্রান্সফরমেশন পাবে, মানে একটা পাবে হচ্ছে গিয়ে ভিডিও এফেক্ট, তারপরে এখান থেকে হচ্ছে গিয়ে আসবে কোথায় গেল এই যে ট্রান্সফরমেশন প্রপার্টিজ দিয়ে তো হবে ওখানে। হ্যাঁ, ওখান থেকে একটাতে হয়ে যাবে সব কটা। পুরো সিলেক্ট করে ডাইরেক্ট -90 ডিগ্রি ঘুরিয়ে দিলে হয়ে যাবে। তুই জানতাম না আমরা ট্রান্সফর্ম দিয়েই করতাম এখান থেকে। সরি, আসছে না তো? সিলেক্ট হয়নি এই জন্য আসছে। হ্যাঁ ভাই, নিচের টাইলটা সিলেক্ট করতে হবে। আরে এটা তো না, এখান থেকে তো এটা Rotation, ঘুরিয়ে দিতে পারবো আমি। হ্যাঁ সেটা না, এটা তো এখান থেকে -99 ঘোরালাম আমি, এটা -90 এটা তো আমি ঘোরালাম, কিন্তু বাদবে কি? সবগুলো স্যার সিলেক্ট টাইমলাইনে আগে আনতে হবে। আরে দু বাবা টাইমলাইনে কেন আনবো? এটাই তো হচ্ছে বিষয়। টাইমলাইন না এনেও ঘোরানো যায়, আমি ওটাই বলছি, টাইমলাইন না এনেও ঘোরানো যায়। আমি এইগুলো যেরকম সব কাজ রয়েছে, আর টাইমলাইন না এনেও ঘোরাতে পারবে। তো এফেক্ট, এখানে এফেক্টটা আসবে, যেটা বলছিলাম ট্রান্সফরমেশন, এই ট্রান্সফর্মগুলো দেখতে পাচ্ছ, এই ট্রান্সফর্ম এফেক্টটা এটা নিয়ে জাস্ট সরি এসে জাস্ট হচ্ছে রোটেশন, এখান থেকে আমি ট্রান্সফর্ম এটাকে রোটেশন 0 করে দিয়ে এই যে দেখো ট্রান্সফর্ম এসছে, যে ট্রান্সফর্ম, এই ট্রান্সফর্মে আসবে, এখান থেকে এসে আমাদের এখানে রোটেশন রয়েছে, তা আমি এটাতে কত করে দিলাম -90 রোটেশন হয়ে গেছে, ডান। এবার জাস্ট হচ্ছে ট্রান্সফর্মটাকে কাট করে নাও ট্রান্সফর্ম। এবার হচ্ছে কি আমি পুরোপুরি ক্লিপগুলোকে পুরো ধরলাম, মানে অল করে সিলেক্ট করে নিলাম, ঠিক আছে? সিলেক্ট করে নিয়ে দেন কন্ট্রোল ভি এরকম করে প্রেস করলাম, সব রোটেট হয়ে যাবে, ডান। শুধু একটা এখানে প্রবলেম একটা, যে তুমি ফুল ভিউ পাবে না, মানে ক্লিপের ফুল ভিউ পাবে না, বাট রোটেট হয়ে যাবে সব একবারে। বারবার একটু টেন নিয়ে সময়, এবার যদি আমি এখানে একটা করে টানবো, আরে তো আমি যে কটাই টানবো আমি, তো সবই রোটেট, বুঝতে পেরেছো? যাই টানছি আমি সবই রোটেট থাকবে, এই যে রোটেট, আরও রোটেট করতে হবে। ইভেন তোমরা এখান থেকে ডাইরেক্টলি স্লো করে নিতে পারো একবারে, সব অল প্রেস করে, যে বারবার স্লো করার দরকার নেই। মডিফাই থেকে এখান থেকে হ্যাঁ, ওই কন্ট্রোল আর হচ্ছে কি শর্টকাট কি স্লো করার, কন্ট্রোল আর, বা এখান থেকে তুমি এখান থেকে কন্ট্রোল আর করলে অটোমেটিকলি তুমি ইজিলি সব স্লো হয়ে গেছে, বুঝতে পারলে? সব স্লো করে নিতে, ওকে? যেটা অডিওটা তো পাবো না, তোমার অডিও দরকার পড়লে অডিও দ্বারা করবে না,
যে অডিও দরকার না করে করবো, কি বললাম ইজিলি করতে হয়। অনেকে যারা রিলস বানানোর সময় অডিও দরকার নেই, ইজিলি স্লো করে নিলে তুমি ইজিলি করতে পারো, আবার করে স্লো করার কোনো দরকার নেই। আচ্ছা, এখানে যে বিষয়টা সেটা হচ্ছে WR এর বিষয়টা তোমাদের দেখাই। WR এর কামাল সেটা হচ্ছে যদি কোনো সময় রেডিং এডিট বা কিছু করো ওই কাটার জন্য কাটার জানি জন্য, তো ওটা করো। পুরো কাটার জন্য তোমরা যদি কোনো সময় ডাইরেক্টলি করো যে অনেকগুলো ক্লিপ নিয়ে কাজ করছো, ঠিক আছে, এই এতগুলো ক্লিপ আছে আর এতগুলো ক্লিপ শুধু বসবে, স্পেসে আঙুল রাখবে, ঠিক আছে, কিউ প্রেস করলে আগেরটা কেটে বাদ দিয়ে চলে যায়। মানে হচ্ছে কি দেখো এই যে মার্কারের আগেরটা হচ্ছে কিউ যদি প্রেস করি আমি, কিউ প্রেস করলাম আগেরটা কেটে চলে গেল। সেই এরকম করে করে প্রত্যেকটা ক্লিপ যেটা আমি সিলেক্ট করলাম যেটা আমি সিলেক্ট করবো, ঠিক আছে, বলছি দাদা এটা কি প্রত্যেকটা ক্লিপ করতে হবে? প্রত্যেকটা ক্লিপ কাটতে যতগুলো ক্লিপ আছে সব কাটতে হবে? না, যদি ওয়েডিং অনেকগুলো ক্লিপ নিয়ে আমি এভাবে করি না, তুমি একেবারে কেটে নাও ভাই। ওইবার তুমি ধরে এখান থেকে দেখে কেটে কেটে নাও। না না একবারেই কাটা হয়ে যাবে, মানে ওগুলো সবগুলো সিলেকশন করে সব সিলেকশন করা, ওই যে আছে হ্যাঁ ওখানে ওখানে এই উপরে উপরে সিকোয়েন্স যেখানে বানানো হয়, সিকোয়েন্স যেখানে বানানো হয় যেখানে বানানো সোর্সে। আমি দেখাই এইটাই ক্লিক করেন। ওই কোন দিকে আমি দেখতে পাচ্ছি না। ও আরে হ্যাঁ আমি এইটা ওখানে যাবো আমি? না না আমি ওর জন্য দেখতে পাচ্ছি না। ও টিভিটা দেখতে পাচ্ছি। হ্যাঁ কোনখানে দেখাও দেখো, এইটা এখানে ওর পরেরটা হ্যাঁ এইখানে 25 দিয়ে দেন। এখানে 25 হুম 25 ঠিক আছে, এই দুটো অ্যাপ্লাই দুটো কেটে দেন। এবারে ওকে করে দেন, এগুলো আগে ডিলিট করে দেন, তাহলে সব নেমে যাবে। ওটা ওকে করেন, ওটা ওকে করেন। এবার এগুলো ডিলিট করে দেন, একসঙ্গে করেন, সব নেমে যাবে, সব কেটে নেমে যাবে। মানে ফার্স্ট 25 ফ্রেম কেটে নেমে যাবে। হ্যাঁ এদিকে 25 এদিকে 25 কেটে একবারে পুরোটাই সব নেমে যাবে। আরে দূর কেন প্রবলেম হবে? প্রবলেম হয়ে যাবে। আচ্ছা আপনি করেন না, কোনো প্রবলেম আচ্ছা, আছে ঠিক আছে। একটু একটু করে সব কাটবেন। তো এরকম করে না, লাইক না। ফ্রেম সেট করে রেকর্ডিং তো অন করে বাচ্চা লোক করে। না না ওরকম না, মানে না না না, আরে ব্যাপারটা সেটা না, যে আমার হচ্ছে কি এক্স্যাক্টলি আমি সেটা বলতে চাই, কনসেপ্ট না। আরে এটা বুঝে যায়, এটা বুঝে না। লেকিন শর্টকাটটা ভালো আছে। শর্টকাট ভালো, ওটাই করে হয়। আমি এপারে 1 সেকেন্ড মানে 4টে ফ্রেম কাটবো, ওপাশে 4টে ফ্রেম কাটবো, না, না, কেটে না, পুরোটা নাও। ভালো, এটা ভালো। এটা ভালো। ওই হাত কিছু রেকর্ডিং করতে গেলে হাত কাঁপে। হ্যাঁ হ্যাঁ ওই কাঁপাটা কেটে পুরোটা নাও। আমি 500 পিস ক্লিপ নাও, ওই একটা একটা করে বলে সারাদিন ওইখানে কেটে যাবে। না না না, এটা সে কি বলে যে টেকনিক ভালো, কিন্তু আমি যেটা বলছি সেটা হচ্ছে গিয়ে যে ইজি কমেন্টগুলো নামছে না কেন আমি সেটা শুনি না রেঞ্জ ঘটনা হচ্ছে গিয়ে যেগুলো নামছে না সব দেখেন সব কেটে নেমে গেছে। সব কেটে 25 আগে 25 করবে, এটা 25 নিয়ে নেমে গেছে। নাইস। কিন্তু ব্যাপারটা হচ্ছে সেটা না, যেটা বলেছিল যে কিওয়ার্ড বিষয়টা, এটা ভালো জিনিস, এটা আমারও শেখা হলো এটা, যে কি বলে মানে 500 পিস ক্লিপ আমি সারাদিন ধরে কাটবো। হ্যাঁ না, আমি বলতে চাইছি যদি কোনো যেখান থেকে তোমাদের ক্লিপ পছন্দ হয়, যেরকম হ্যাঁ হচ্ছে যে সেটা আলাদা, 11 থেকে যদি ক্লিপের জন্য আমার ঠিক এখান আছে। থেকে ক্লিপ পছন্দ, হ্যাঁ হ্যাঁ Absolutely. এখান থেকে দেখো কিওয়ার্ড ডাব্লিউ, ঠিক আছে, যেখান থেকে তোমার ক্লিপ পছন্দ, তো ধরো আমার এখান থেকে এই ক্লিপটা পুরো পারফেক্ট আছে, কিউ প্রেস করো, আগেরটা ডিলিট হয়ে গেল, দেন হচ্ছে গিয়ে চালা, এবার ধরো এখান থেকে এইটুখানি ক্লিপটা ঠিক আছে, পরের ক্লিপ লাগবে না, তারপরে ডাব্লিউ প্রেস করো, পরের কেটে ডান, কিউ হয়ে গেছে। কিউ ডাব্লিউ ঠিক আছে, কিওয়ার্ড ডাব্লিউ মানে এই পাঁচটা ধরো, এই যে এখান থেকে আমার ক্লিপ ঠিক আছে, আমার ধরো এই যে এখান থেকে আমার ক্লিপ ঠিক আছে, তাহলে আমার আগেরটুকু আমার ক্লিপ লাগবে না আমার, তাহলে আমি কি করলাম হচ্ছে কিউ প্রেস করলাম, আগেরটুকু ডান, তারপর ধরো এখান থেকে এইটুখানি ক্লিপ আমার ঠিক আছে, এখান থেকে এইটুখানি ক্লিপ করে দিলাম, হয়ে গেল, তো পুরো কমপ্লিট, ঠিক আছে। ডব্লিউটা কি? এবার হ্যাঁ ডব্লিউ ডাব্লিউ ডব্লিউটা মানে স্যার, প্রেস করুন, এটা কি কিউ মানে আগে আগেরটা কাটা হয়ে গেল। আগেটা ডিলিট হয়ে গেল। আগে ক্লিপ হবে, ডিলিট হয়ে ট্রিম হয়ে যায়, মানে জুড়ে যায়। মানে জুড়ে জুড়ে যায় ওটা, বুঝতে পেরেছো, মানে ট্রিম হয়ে পুরো জুড়ে যায় ওটা, শিফট ডিলিট করে নি। অটোমেটিক্যালি রিড হয়ে যাবে, ওটা কিছু করতে হবে না। ওটা তুমি মানে শিফট ডিলিট করে W ওটা ফাঁকা জায়গা, পুরো একদম ডাব্লিউ প্রেস করো, তাহলে চলে আসবে, বুঝতে পেরেছো, ইজিলি ওটা হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। ওকে, এবার হচ্ছে কি মেন বেসিক্যালি হচ্ছে কি দেখো, এটা হচ্ছে কি কাজে লাগবে মানে কোথায়, আমি তোমাদের 2 2 3 3 রুলস দেখাইনি, দেখাবো যদিও বা টাইমলাইন বিষয়, আর টাইমলাইন সেটিং এর মধ্যে দেখিয়েছি কিভাবে এখানে কাজ করতে, যে বেসিক্যালি হচ্ছে কি যে অনেক সময় যদি কোনো সময় ভিডিও হয়, এরকম ভিডিও হয় যে অত এডিট করতে পারছি না বা এডিট করার দরকার নেই, কিন্তু গান একটু আমার ম্যাচ আপ চাই,
সেই 2 to 3 রুলস যেরকম হয় 2 to 3 ভাবে তোমরা এরকম কাটতে পারো, ঠিক আছে? মানে 2 সেকেন্ড 3 সেকেন্ড করে কাটতে পারো, ঠিক আছে? এরকম ভাবে যে সিম্পল আমি 1 সেকেন্ড এই টাইম লাইনটা দেখো 1 সেকেন্ডে নিয়ে এসেছি আমরা, ঠিক আছে? মানে এই এক একটা সেকেন্ড, ঠিক আছে? 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড 4 সেকেন্ড। তো আমি এবার ফ্রেশলি ভাবে স্টার্ট করছি। আমি দেখো এখান থেকে হচ্ছে কি সিম্পল আমার ধরো হচ্ছে কি এখান থেকে ক্লিপ ঠিক আছে একটা, এই ক্লিপ ঠিক আছে, কারণ এখান থেকে তো আমি আগে টুক কেটে দিলাম আমি। তাহলে প্রথমে ক্লিপটা নিতে হবে আমাদের 2 সেকেন্ড, তো আমি এখান থেকে 2 সেকেন্ড নিয়ে নিয়েছি প্রথমে ক্লিপটা। তার পরেরটা হচ্ছে গিয়ে ডিলিট মানে ডাব্লিউ, তার পরেরটা হচ্ছে কি 2 সেকেন্ড সরি কিউ মানে আগেরটা কেটে ডিলিট হবে, আগেরটা ডাব্লিউ মানে পরেরটা। পরেরটা। তো আমি এখান থেকে এটা কেটে নিচ্ছি, তারপর এখান থেকে কি করলাম আমি এখান থেকে 2 সেকেন্ড হচ্ছে গিয়ে তাহলে কোনো 4 সেকেন্ড, এই 4 সেকেন্ড কমপ্লিট হলো। তো এরকম ভাবে কাটতে সুবিধা হয়, বুঝতে পেরেছো? এই টাইম লাইনটাতে বড় ছোট প্লাস মাইনাস জুম অল প্রেস করে জুম আউট করো, ওটা যে যেরকম কাস্টমাইজ করে রাখবে। তো 3 হলো, আর এদিকে হচ্ছে কি তারপরে আমি বললাম 3। তো এদিকে হচ্ছে গিয়ে এটা কিসের সুবিধার জন্য? এটা হচ্ছে গিয়ে ধরো ওয়েডিংই করছো, এবার ওয়েডিং এ করে ধরো হচ্ছে গিয়ে এরকম রয়েছে অনেক গেস্ট আছে বা গেস্ট অ্যাপিয়ারেন্স তোমার চলছে, ঠিক আছে? যেখানে হচ্ছে গিয়ে তোমার অনেক ক্লিপ আছে বা সেটা ধরে মিউজিকের মধ্যে তুমি দেবে, এবার মিউজিকের মধ্যে তুমি কি অর্ডারে দেবে? ভাই গানের সঙ্গে বিট কেটে দেবে, বিট দিলে তো অনেক কেটে যাবে, এবার অনেক কেটে যাবে, রিদম দিতে হবে যাতে কিনা আমার লোকজনের সঙ্গে এটা ম্যাচ ভিডিওটা ম্যাচ করে দেয়। এবার দেখো 100% ম্যাচ হওয়া তো পসিবল না, তাহলে আমাদের বিট কেটেই দিতে হবে। তো অ্যাট লিস্ট 70-80% ম্যাচ করে যাবে যে তুমি যদি এই অর্ডারে কাটো, ঠিক আছে? এবার এটার টাইমলাইন চেঞ্জ হয় কিরকম ভাবে, যদি তোমরা ওয়েস্টার্ন সং ইউজ করো বা খুব হাই বিট হাই মিউজিক সং ইউজ করো, তাহলে আমি 2 সেকেন্ড করে কাটছি, এটা হয়ে যাবে 1 সেকেন্ড 1 সেকেন্ড 1 সেকেন্ড 1 সেকেন্ড 2 সেকেন্ড 2 সেকেন্ড, ঠিক আছে? আর যদি তুমি কোনো ফিলিং সং বা সফট ইউজ করো তাহলে এটা হয়ে যাবে 2 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড 3 সেকেন্ড। আমি তোমাকে দেখাচ্ছি অ্যাজ এক্সাম্পল দেখাচ্ছি। তো আমি হচ্ছে 10 সেকেন্ড করে দিচ্ছি, আমি এটা ফাটাকসে কেটে নিই। আমি 10 এর পর কত হচ্ছে 12, আমি এটা কত সেকেন্ড করে কাটছে? আমি এই যে প্রথমে হচ্ছে কি সরি প্রথমে 2 কাটলাম, তারপর 2 কাটলাম, তারপর 3, তারপর 3, 10 সেকেন্ডে একটা করে। আচ্ছা আচ্ছা, ওইভাবে 10 এ যাবে, তারপর আবার রিপিটেশন। আচ্ছা ঠিক আছে। তো আমি আবার রিপিট করি এটাকে, তো আবার 10 এ রিপিট করলাম, মানে এখান থেকে তারপর 12 তে যাবে, তো 12। তো আর এটা সবথেকে বেস্ট হচ্ছে তুমি যদি 12 করে 14 আর মানে স্লো নাও বা যদি করে নাও, তো পরে একবার স্লো করে নাও, একই কোনো অসুবিধা হয় না। আমি পরে স্লো করে নিই। তো আমার এখানে 12 করে 14 আসলো, 14 পরে হচ্ছে গিয়ে 17 যাবে, এখন থেকে হচ্ছে গিয়ে আমি করলাম 17 20, তারপরে এদিকে হচ্ছে গিয়ে আমার 20, তারপর আবার 22। বুঝতে পারছো? মানে আমি হ্যাঁ, বুঝে গেছি। ইজিলি মানে 30 সেকেন্ডটা দেখো জাস্ট একদম ফটাকসে 30 সেকেন্ড আমার হয়ে গেছে। তো এবার 2-3 মিনিটের যদি ভিডিও হয় তোমার কতক্ষণ লাগবে? মোস্ট অফ দ্য টাইম যদি হাতে বা কনসেন্ট্রেশন থাকে 5-7 মিনিট লাগলো, 10 মিনিট লাগলো, 3 সেকেন্ডের ভিডিও কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো তারপরে যাবে 22 হবে, ঠিক আছে? আমি 22 সেকেন্ডে আমি ভিডিওটা কমপ্লিট, মানে 22 সেকেন্ডে ভিডিওটা বানাচ্ছি। এবার দেখো ভিডিওটা বানিয়ে দিয়েছি, এই ভিডিওটা কি করবো, মানে এটা যেহেতু স্লো করে নিই আমি, তো আমি স্লো করে দিচ্ছি এটাকে। মানে আমি অল প্রেস করে কন্ট্রোল আর করলাম, মানে স্লো যেটা হয় কন্ট্রোল আর শর্টকাট হয়। 80 দেবেন? হ্যাঁ 80 না 70? কিসে? ও 80 না 70 25 করে দেবো আচ্ছা। একবারে। এই যে হয়ে গেছে, লাস্টে কি পারলো এবার দেখো, এই যে এখান থেকে এগুলো হয়ে গেছে, তো আমি একটা র্যান্ডমলি একটা এক্সপোর্ট করে নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এক্সপোর্ট করার আগে জিজ্ঞেস করি, আপনি যেটা করলেন এটা তো আবার ক্লিপ কেটে গেছে। কিসের? হোক না তারপরে আপনি টিক মার্ক দেন। আমি তো স্লো করে দিয়েছি, আমি তো স্লো করে দিলাম তাই কেটে গেছে। এবার তুমি যদি মনে স্লো করবে তুমি করবে না না, স্লো না করেও কাটা যাবে। আপনি যে টিক মার্কটা তুলে দিলেন না, ঠিক মাত্রা কন্ট্রোল আর করেন, কন্ট্রোল আর হ্যাঁ ওই যে অ্যাপ এ আছে না রিপিট এডিট, ওইটা যদি টিক মেরে রাখেন, ওটা করলে ওইটুখানি জায়গা থাকবে, যেটা ছিল সেটাই থেকে যাবে আর কি। ওই সাথেই থাকলেই হবে আমার একই হবে। ওর মধ্যে থেকে শুরু হবে। দেখেছেন বেড়েছে এবার প্রত্যেকটা ক্লিপ। 14 2 17 একই থাকবে, কিন্তু ওটা যখন হবে কিন্তু আপনার ভিডিও কেটে যাবে। এখান থেকে হচ্ছে কি আমাদের কত ছিল লাস্টে 22
22-এর পর 24 ছিল, 24 পর্যন্ত কাটবি। আচ্ছা, এবার হচ্ছে কি তোমার এফেক্ট দেওয়ার জন্য আমি এটা র্যান্ডমলি এফেক্ট দিচ্ছি। এফেক্ট দেওয়ার ইজি ওয়ে, এটাও এফেক্ট দেওয়ার ইজি ওয়ে, দুখানা যে কোনো ডিফল্ট এফেক্টে চলে যাবে তুমি, মানে হচ্ছে কি আমি এফেক্টে যাই, ভিডিও এটা করে ভিডিও ট্রানজিশন, আমি একদম ইজি এফেক্টে যাচ্ছি। ওকে, ফার্স্টে আমার ক্রস ডিসলভ, দেখো এখান থেকে ব্লু মার্ক করা আছে একটা, অ্যাপ্লাই করা আছে ওটা। এটা হচ্ছে কি আমার ডিফল্ট, এখানে দেখো সেট অ্যাজ এ ডিফল্ট ট্রানজিশন করা, এটা ডিফল্ট ট্রানজিশন করলাম। তো আমি কি করলাম, এই যে পুরোটাকে ধরে আগে কন্ট্রোল ডি, শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল ডি, ডি করে কি করে ডিফল্ট একটা ট্রানজিশন অ্যাপ্লাই হয়ে গেল। এবার দেখো সবকটা একই ট্রানজিশন আমি দেবো না, তা আমি এখানে কি করবো, এবার হচ্ছে কি এই ডিপ টু ব্ল্যাক আছে না, এবার এটাকে কি করছি, এটাকে ডিফল্ট করে দিচ্ছি। প্রথমে ডিফল্ট করেছিলাম ডিপ টু, মানে ক্রস ডিসলভ করে সবকটা মেরে দিয়েছি। এবার আমি কি করলাম, এখানে ডিপ টু ব্ল্যাক ধরে নিলাম। এবার এখানে কি করবো, হয়তো দুটো তিনটে ক্লিক পর পরে আমি কন্ট্রোল ডি আবার কন্ট্রোল ডি, বোঝা গেল? একটা আমি কি হয়েছে তাহলে মাঝখানে আমার ব্ল্যাক ডিসলভ দিলাম, আর এদিকে আমার হচ্ছে কি ক্রস ডিসলভও কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার এটা আমি একটা মানে হয় না যে র্যান্ডমলি আমি আপাতত এক্সপোর্ট করছি, এক্সপোর্ট স্ক্রিনটা দেখাচ্ছি। গান একটা দিয়ে দেন তাহলে তো ভালো লাগবে। হ্যাঁ, মানে আমি একটা গান তাহলে দেখাচ্ছি, এক্সপোর্ট শর্টকাট কন্ট্রোল কন্ট্রোল এম, কন্ট্রোল এম, মানে আমি দেখাচ্ছি মানে যে অর্ডারে করলাম আমরা 2 2 3 3 অর্ডারে যেটা করেছি, এটা সঙ্গের সঙ্গে কতটা ম্যাচ করে যে কোনো ও ওটা অন্য গানের সঙ্গে এমনি চালাবে না। আমি এমনি আপলোড করে আমি দেখাচ্ছি বোঝানোর জন্য যে এই 2 3 3 অর্ডারে করেছি আমি যেটা, এটা কোথায় এসে সেভ হচ্ছে অ্যাক্সেস দেখে নি না, ব্লার হয়ে যাচ্ছে, মানে বোঝা যাচ্ছে না লেখাগুলো। বলছে ফ্রি ভার্সন তো, প্রিমিয়ার ফোর ফ্রি ভার্সন 2 3 3 3 2 সেকেন্ড 2 সেকেন্ড 10 সেকেন্ডের পর ফির 2 2 3 আবার 3 3, মানে তোমাকে রিপিট করতে হবে 2 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড 3 সেকেন্ড আবার দেন রিপিট 2 সেকেন্ড 2 সেকেন্ড। এটা সফট সং এর জন্যই, এটা কিন্তু অনলি ফর বলছিলাম যে ট্রানজিশন যেটা দিলেন ওটা তো দেখে আমরা দেখব। আমি এটা বোঝা পাইনি। মানে এটা তাড়াতাড়ি দিলাম, এটা কি করা যায়, মানে করতে পারি? আরামসে করতে হবে। দেখো না, আমি তো দিয়ে রকমভাবে দিয়েছি। এবার তুমি দেখো এটা হচ্ছে কোন জায়গায় কাজে দেয় জানো তো, সব যদি তোমরা শুট মডেল শুট করো, স্টুডেন্ট এক্সাম করো, স্টুডেন্ট এক্সামে কাজে দেয়, ঠিক আছে? স্টুডেন্ট এক্সামে এতক্ষণ বসে কে বিট ম্যাচ করবে, তুমি কি করলে ক্লিপ নিলে ধরে বসিয়ে দিলে, ওকে? বসিয়ে দেওয়ার পর তুমি কি করছো, আর তোলার সময় দাও তোমার কালার কারেকশন যদি স্ট্যান্ডার্ডে বা তুমি ফ্ল্যাটে তুললে একটা অ্যাভারেজ কালার কারেকশন করলে আমার হয়ে যাবে। তুমি সব ধরে নিয়ে বসিয়ে দিলে, ধরে নিয়ে এবার কি করবে, তুমি এখান থেকে পুরো একদম স্লো করে নিলে আগে, প্রথম দিক থেকে ট্রানজিশন যে বা পুরো স্লো করে নিয়ে পুরো ধরে বসিয়ে দিলে। এবার আমি জানি কি করতে হবে, ডাব্লিউ আর কিউতে আঙুল রাখবে আর স্পেসে আঙুল রাখবে, 3 জায়গায় আঙুল রেখে এবার শুধু হিসাবে বসাবে কি 2 2 3 3 2 2 3 3 2 2 3 3, এরকম বসে কতক্ষণ লাগে ভাই? 30 সেকেন্ডের কি বানাবে না চালানো হয়ে গেলে যেকোনো একটা ওয়েডিং স্পটেও করা যাবে, সঙ্গে সঙ্গে রিলস ছাড়লে ওয়েডিং স্পটে বসে রিলস আরামসে। এটাই তো হচ্ছে কি মানে অ্যাপ্লিকেশন। আমি তোমার গান এবার আমি হচ্ছে গান ইনস্টলেশন করে দেবো আমাদের, আমি দাবিটা কাছে আমার অনেক মোটা কথা ভালো ফুটেজ হলে সব ম্যাচ কাগজ আছে কাগজ আছে। মোটামুটি ম্যাচ ভালোই হয়। আমি রিলসে পরে অ্যাপ্লাই করছি পরে এটা। একটি কাস্ট করে জন্য পরিষ্কার করে বোঝার জন্য আমি বুঝতে পারলাম না। পরিষ্কার করে দিলাম কাটা সক্ষম, স্লো করা সক্ষম, রেন্ডার সেফটি কম তো রেকর্ডিং করে দিল, কি করবে, পোস্ট করবে। এই 2 2 3 3 আমার ইজাদ করা, এটা আমি বানিয়েছি। কারণ এত গান এডিট এত সিসে দেখতে এই যে লাস্ট এডিটটা করলেন এটাও তো একই ফরম্যাটে স্যার। হ্যাঁ, ওটাই তো বলবো। ওটাই তো তাই তো 2 2 3 3 এটা পুরোপুরি হচ্ছে গিয়ে আমি মনে হয় না যে আমার ক্রিয়েট করা এটা। এবার বড় ওয়েডিং মানে তখন এই 2 2 3 3 আরে সারাদিন এবার তুমি বা সে কি বলে ওয়েডিং এ ইনস্ট্যান্ট রিলস বানিয়ে দিচ্ছ না এমনি যে লং ভিডিওর জন্য। যাই হোক, এখান থেকে আমি তো এই যে লং ভিডিও কি এটা সম্ভব? আরামসে তো এই যে আমি দিয়েছি, ঠিক আছে? তো আমি নেক্সট করছি। এবার এখান থেকে আমি সং অ্যাড অন করছি, মিউজিক। তো মিউজিকে আমি একটা ফেসবুকে আমি এবার একটা ফেসবুকে গান দেওয়ার জন্য Songটা add বোঝানো করে যায় না, মানে অনেক গান এখানে সাফল করতে পারবো। একটা বেঙ্গলি একটা গান নিয়ে আমি ভিজে যাবে, তুই যা হেলান দিচ্ছ। বেঙ্গলি কাঠের এইটা দিচ্ছি আমি, ফার্স্টে গানটা ইউজ করছি আমি, ঠিক আছে? খুলে গিয়ে ফেসবুক থেকে গান দিতে এটা হচ্ছে ক্যামেরা সাউন্ড বন্ধ। সবগুলো গানগুলো বোঝা যাচ্ছে।
হলো হলো না তো আর কি লাগে তোমার? ওই যে গানের যে রিপিটেশন ওইখানে যদি বারবার ওখানে এটা একদম প্রথম দিক থেকে দিচ্ছি, তুমি অ্যাডজাস্ট করে নিতে পারো। লিরিক্স অ্যাডজাস্ট করে নিতে হবে। এখানে কি আমি এটা আরেকটা ক্লিপ কাটিয়ে দিই? চলে যাবে কিন্তু ম্যাচ হচ্ছে না ঠিকঠাক। তুমি ম্যাচ করার জন্য আমাদের বসেই করতে হবে। তোমাকে ম্যাচ করার জন্য তো বিট, তার জন্য তো বিট ধরেই করতে হবে। কাটতে হবে তো। কিন্তু যখন তুমি হচ্ছে কি এরকম এটা randomly randomly যখন তুমি দেবে যে কোনো সং, তাহলে সং কোনো ক্লায়েন্ট কি বললাম যে যেখানে মুভমেন্টাম আছে বা র্যান্ডম ভিডিও এডিট করে দিচ্ছ, সঙ্গে সঙ্গে ভিডিও এডিট করে দিচ্ছ, ট্রেন্ডিং সঙ্গে দিতে হবে বা নেক্সট, তখন তুমি আরামসে পারবে। বুঝে গেছি। ঠিক আছে, যে তুমি আরামসে ওই মিউজিকটা এটা দেখো। ওপেনটা দাও না ম্যাচ করতে মনতে পারে হ্যাঁ, ডেভিডটা এই এখন মিউজিকটা হলো মন বিবাদ। হোয়াটসঅ্যাপে আছে পরে কথা বলবো। এটা যাবেই তো না, হ্যাঁ যাবে না। এটা অনেক হাই বিট আমার। এটা বলেছিলাম আমি বললাম সফটের জন্য আমি চাই তাহলে। এটা আছে ভিডিওটা শেষ হয়ে গেছে, টেনে দিন। দুই একটা বিট ম্যাচ করবে, দুই একটা বিট ম্যাচ করবে, সিম্পল ইজ দ্যাট। কারণ এটা আমাদের ঠিক আছে। আমাদের Randomly কাটা। র্যান্ডমলি ভাবে আমরা 80% ম্যাচ করে যায়। এটা হবে এখানে বিট টায়ার এসে ক্লিপ চেঞ্জ করে নেয় না, ভুল হয়েছে। তোমারই কাছে এটা ইউজ করি। এই তো ম্যাচ করতে randomly কাটলেও যাবে। হ্যাঁ? এমনি randomly কাটলেও মোটামুটি তোমরা চলে এই যাবে। জিনিস শোনো, ব্যাপারটা হচ্ছে কি যে এই যে এটা তো এটা নিয়ে গিয়ে তুমি যখন নর্মালকে বোঝাবে, ঠিক আছে, নর্মালকে ফার্স্ট টাইম যখন দেখাবে, ঠিক আছে, তখন মনে হয় অসুন্দর হয়েছে। ব্যাপারটা বলছি স্যার, কারণ আমি দীর্ঘদিন কাজ করি তো ওই জন্যে যার বিয়ে সে যাই দেখবে তার কাছে ভালো লাগে, খারাপ লাগে কাছে যারা এডিটর দেখে এটা হয়নি ওটা হয়নি এটা সেই বিষয়ে তুমি বোঝো তাই। সংসের বেসিক্যালি বেসিক্যালি কি তাই তো রিভাইড করতে হবে তার জীবনে প্রথম থেকে যেটা দেখবে সেটাই তার এবার হচ্ছে দেখো যেটা বোঝানো সেটা হচ্ছে কি তারে আরে আরে এদিকে এদিকে। তো বেসিক্যালি এইটুখানি হচ্ছে কি বোঝা গেছে যে র্যান্ডমলি এডিট করার জন্য, র্যান্ডম এডিট করার জন্য তুমি এই অর্ডারে শুধু চোখ বন্ধ করে বসিয়ে যাও। এবার যেটা গান পছন্দ হয় ধীরে ধীরে, এতে অনেকগুলো সুবিধা পাওয়া যায়। এক হচ্ছে গিয়ে তুমি হচ্ছে আমি কি করতাম, ঠিক আছে, আমি বলতাম দেখো এটা এমন একটা অর্ডারে দেওয়া আছে, তুমি যেই গান বসাবে এটা ম্যাচ করে, ট্রেন্ডিং গান আছে তুমি বসিয়ে নাও। তো আমার গান বসানোর কোনো মাথা ব্যথা থাকতো না। যদি রিলস দিতাম তো রিলস দিয়ে দিতাম, কমপ্লিট করে নিতে নিয়ে নিত, ঠিক আছে। ইভেন ধর যদি তোমরা ওয়েডিং পারপাসে যদি এডিট করো, তখন কি করতে পারো, তুমি এরকম সংগুলোতে দিয়ে মানে এরকম জাস্ট মিউজিক দিয়ে তুমি দিয়ে দিলে, ঠিক আছে, এরকম জাস্ট মিউজিক তুমি দিয়ে দিলে, যদি পছন্দ নাও বা হয় যে এই মিউজিকটা আমার পছন্দ হচ্ছে না, তো তুমি জাস্ট সং চেঞ্জ করে দাও, ব্যাস যেরকম অর্ডার সেরকম। কিন্তু ওই হচ্ছে গল্প যে 70% তোমার হয়তো ম্যাচ আপ করে যাবে, ব্যাস হয়ে গেল ঝামেলা শেষ। তুমি কি করতে পারো, একটু চেঞ্জেসের জন্য, মানে চেঞ্জেস করেছো এটা বোঝানোর জন্য ক্লিপ রিপ্লেসমেন্ট করে দিতে পারো। একটু ক্লিপ রিপ্লেসমেন্ট নাহলে বুঝে যাবে। নাহলে বুঝে যাবে যে একই জিনিস আবার অন্য গান শুধু চেঞ্জ করে দিত। তুমি 3 সেকেন্ডের ক্লিপ 3 সেকেন্ডে রিপ্লেস করে দিলে, 2 সেকেন্ডের ক্লিপ 2 সেকেন্ডে এটা একটু করে দিলে করে দিলে আরামসে করতে পারবে। ড্রপ লাগাতে বলি তো। হ্যাঁ কোথায় রেখেছো? ওই তো এখানে ওই রাখা আছে। হ্যাঁ, তো এটা হচ্ছে কি বিষয়। আচ্ছা ওকে, তবে আমরা ব্যাক টু আওয়ার প্রিমিয়াম করতে যাই। তো এটা হচ্ছে বেসিক্যালি বোঝাবে যে কারণ এরপরে তো আমরা সং রিদম বিষয় তো সং রিদম আচ্ছা আরেকটা জিনিস আমি জানতে চাই, আপনি রেন্ডারে যান, এখান থেকে কিছু ভিডিও থেকে কি চেঞ্জ করা যায়? আপনি ভিডিওটা খোলেন, ও ভিডিও এই যে ওটা না তবে
মাঝে মাঝে হ্যাঁ ওইটা হ্যাঁ আছে তো, দেখাবো তো। আচ্ছা তাহলে ঠিক আছে। অবশ্যই দেখাবো তো, ঠিক, চেঞ্জ তো করা যায়, এটা তো দেখানো। একটা থিওরি ছিল যে আপনি বলেছিলেন না রিকনে কি কি ফরম্যাটে কিনতে এমওভি আমরা কি করবো সোনিরা সনিতে এমওভি নেই, এমপি4 আছে, এমপি4 তাহলে এমপি4 পরে চলবে একেবারে। যদি এমওভি কোথাও অপশন দেখো, এমওভি বেসিক্যালি হচ্ছে গিয়ে কি, ওটা একটা কোডে। এমপি4 বেসিক্যালি একদম শর্ট ভাষায় এমপি4 একটা গোটা পিক্সেল বানায়, আর এমওভি হচ্ছে গিয়ে ছোট ছোট পিক্সেল মিলিয়ে একটা পিক্সেল বানায়, ঠিক আছে? তো এবার যদি এমওভি তুমি যদি এবার দেখো, এমওভি সাইজ অনেক বড় হয়, তোমাদের এমওভির জায়গায় তোমাদের এক্সসিভি এরকম ফাইল আছে, আসে না, এরকম একটা কি একটা আসে, হুম। তো ওটাও কিন্তু সেম কোডে XCB HD এক্সসিবি এইচডি কাজ, তো ওটাও ওই সেম কোডে অনুযায়ী কাজ করে। তো বুঝে বোঝা গেল যে সবারটাই আছে, হ্যাঁ, সবারটাই আছে, ঘুরিয়ে ফিরিয়ে আছে, অ্যাডভান্স নামে আছে আছে। তো যাদের এমওভি আসে, তো এমওভি তোলা ভালো, যেটুকুনি রেকর্ডিং হলো একটুখানি সেভ হয়ে যায়, সেফ সাইডের ওটা একটা, ঠিক আছে? এমকেভি আগে এমকেভি আসতো না, এমকেভি নাম শুনেছি? এমকিউবি এর প্লেয়ারের নাম শুনে আচ্ছা, এমকেভি নিচেও ছিল। বলছি স্যার, রিকভার করার সময় এমপি4 কি রিকভার হয় না? হ্যাঁ, এমপি4 রিকভার হয় না? সবাই তাহলে বলছি সেভ হয়ে যায় মানে বুঝলাম না। সে এমপি4 রিকভার হয়ে গেলে, এবার এমপি4 ধরো একটুখানি ক্র্যাক হয়ে গেল, মানে হয় না যে একটুখানি প্রবলেম আসলো, বা এই রিকভার হওয়ার সময় এই একটু ক্র্যাক হয়ে গেল, তো পুরো ফাইলই বাতিল হয়ে যায়, আচ্ছা। বুঝতে পারলে? এমপি4 হয় তাহলে রিকভার এবিসি এইচডি ফাইল আছে, এবিসি এইচডি ফাইল। এবিসি এইচডি ফাইল আমি সে তো সেই বিয়েতে ছিল ক্যাম্পকোডারে ছিল সেতে আমাদের তোমার মানে আমি বলে দেবো ওখানে সনি, সেটা আমি আমার আপাতত মনে নেই, কোনো মাথায় রাখবো, আমি দেখে বলে দেবো ওখানে যে তোমার এক্স্যাক্টলি এইচসিবি ফাইলটা কোনটা কি কি কাজ করে। অনেক আছে, 422 বিটটাও আবার একটা আলাদা কোডে, কিন্তু সব কোডের অনুযায়ী কাজ করে। ওকে, তো আচ্ছা এটা এবার সেটিংসে এমনি এক্সপোর্টে যাবো, আমি আরেকটুখানি আমি এসে দিই, তারপর সেটিংসে দেখাবো। তো এখানে এবার নতুন হচ্ছে গিয়ে যারা প্রিমিয়ার প্রো নেবে, তোমাদের জন্য খুবই খুশির খবর, সেটা হচ্ছে গিয়ে যে প্রিমিয়ার প্রো কিছু না অনেক এফেক্টের চেঞ্জেস এনেছে, ঠিক আছে? তো সব থেকে বড় জিনিস হচ্ছে কি যে এরকম ভাবে তোমরা দেখো, এখানে ক্লিক করলে একটা অপশন পাবে ট্রানজিশনে, সারপ্রাইজ মি, আমায় অবাক করে দাও, এই গানটা ছিল না? যতবার চেঞ্জ করবে ততবার নানান রকম দেয়। তুমি যতবার চেঞ্জ করবে, একটা এফেক্টই চেঞ্জ করবে, তো ততবার হচ্ছে গিয়ে ও চেঞ্জ করে। আমি অন্য একটা এফেক্ট নিয়ে আমি একটা অন্য এফেক্ট নিচ্ছি, ধরো আমি জুম এফেক্টটা নিয়ে ভালো বুঝতে পারবো তোমরা। এখন মোটামুটি আগে তো থার্ড পার্টি প্রচুর কিনে ইউজ করতে হতো, এখন যা ইনবিল্ড দিয়েছে দরকার পড়ে। আর ধরো এই যে ধরো জুম হচ্ছে, তো তুমি সারপ্রাইজ মি করলে, ধরো জুমটা আবার ধরো অনেক ঠিক হবে, বুঝতে পেরেছো? তা আমি আবার এই এফেক্টটা ভালো লাগে না, আমি আবার চেঞ্জ করবো, সারপ্রাইজ মি করলাম, তো আবার এই এফেক্টটা আবার এখান থেকে এরকম ভাবে হবে, আবার ভালো লাগে না, আমি আবার চেঞ্জ করলাম, সারপ্রাইজ মি করলাম, তো এখান থেকে আবার চেঞ্জ হবে। জুমেরই মানে বিভিন্ন রকমের একটা মানে ওটাই হচ্ছে কথা, যে একটা এফেক্ট তুমি অনেকভাবে দিতে পারবে। তুমি চাইলে নিচের দিকে যদি স্ক্রল করো, আমি এই সেটাই তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এখান থেকে দেখতে পাচ্ছ, এখান থেকে অনেকগুলো আছে, যে সিড বলে আছে, তো এই সিড, এতগুলো সিড আছে না, তো এতগুলো সিড তুমি চেঞ্জ করতে পারবে। 9999 একটা এফেক্টে, মানে একটা এফেক্টে 9999 অপশন দেওয়া আছে, মানে এতগুলো অপশন দেওয়া আছে, 99,99,999 খানা মডিফিকেশন করতে পারবে। Variation। এটা ব্যাপারটা হচ্ছে কিরকম, ছোটবেলায় মারিও করেছো? মারিও তো মারিও ক্যাসেট আসতো না, তো মারিও ক্যাসেটে গেম থাকতো কটা? 10টা বা 11টা, কিন্তু ওখানে গেম লেখা থাকতো কটা? 99999 দেবে, এরকম লেখা, এতগুলো গেম থাকতো, কিন্তু গেমগুলো কি একটু এদিক ওদিক থাকতো, ঠিক আছে গেমগুলো। তো এখানেও সেরকম ব্যাপার, যে একটা এফেক্টকে তুমি ডানে বাঁয়ে সাইডে উপরে 99 বার চেঞ্জ করতে পারবে। ওকে, তো এখান থেকে এবার, এখন আগে এফেক্টে অত মডিফিকেশন করা যেত না, এখন তুমি এফেক্টে মডিফিকেশন করতে পারবে। চলে এসেছে এখানে, দেখো এখানে ট্রানজ্যাকশন টাইম হচ্ছে, এখানে আছে। হ্যাঁ, সো আফটার এফেক্টসটা দিয়ে দিয়েছে। হ্যাঁ এক্স্যাক্টলি, মানে আফটার এফেক্টস এর টাচ দিয়ে দিয়েছে এটাই। ওকে, তো এখানে এগুলো পাবে। ইভেন এখন হচ্ছে কি, যেটা হচ্ছে কি আমাদের খুব আফসোস ছিল, ওই গ্লো যে ব্যাপারটা, ঠিক আছে, ভিডিওসে গ্লো এর জন্য, তো তোমরা এখান থেকে ভিডিও এফেক্টটা দেখো, গ্লো বলে একটা আলাদা একটা সেগমেন্টই পেয়ে যাবে, লাইট অ্যান্ড গ্লো বলে একটা আলাদা সেগমেন্টই পেয়ে যাবে তোমরা। তো তোমরা এখান থেকে গ্লো অ্যাড করতে পারো, এখান থেকে অনেক টাইপের গ্লো আছে, এরকম একটা ইকো গ্লো আছে, যে এইগুলো এক একটা এফেক্ট টাইপের আছে, এজ গ্লো আছে,
এই দেখো এই যেগুলো গ্লো হচ্ছে, এবার তুমি এইখান থেকেও আবার তুমি তুমি আবার এফেক্ট গুলোকে আবার ওই সেম ভাবে যেভাবে চেঞ্জ করলে এইখান থেকে এফেক্ট গুলো তোমরা চেঞ্জ করতে পারবে। গ্লো বলতে স্যার স্কিনের গ্লো, ওই স্কিন গ্লো করতে পারবে, জুয়েলারি গ্লো করতে পারবে, বা আমি যেরকম এই দেখে না গাছগুলোর কর্ন থেকে লাইট রে বেরোচ্ছে ওরকম করতে পারবে। স্কিনের একটা গ্লো করে দেখো। স্কিনের গ্লো আমি এটা দিদি বা লাইটে Change বুঝতে করে পারছি না, তো যদি গ্লো হয় তোমরা বলো আমায়। হ্যাঁ আমি ওইখান থেকে দেখেই করছি ভিডিও বা যে আমি দেখাচ্ছি। কেন ওই মনিটর পাওয়া যাচ্ছে না? না না আমার ভিডিও ভালো না, একদমই ভালো না। আচ্ছা আমি হচ্ছে গিয়ে জায়েন্ট ওই ক্লায়েন্টে পাবো না, দাঁড়াও এজ করবো না তো তুমি এখান থেকে এবার এটাকে তো আমি দেখো র্যান্ডমাইজ করতে পারবে লাইটের তুমি কি গ্লো চাও কি না চাও, ফ্লো বলো, ইন্টেন্সিটি কমাতে পারবে, বুঝতে পারছো? তুমি এরকম চাইলে তুমি এক্সট্রা করে অ্যাড অনও তুমি করতে পারবে, ঠিক আছে? তুমি এক্সট্রা করে অ্যাড অনও করতে পারবে। এবার এই যে যখন যেগুলো আছে এইগুলো তুমি চাইলে কমাতে পারবে, ফিগার ইউজ করতে পারবে, সব কিছু এখানে করা আছে। এবার তোমার যদি মনে হয় যে তুমি একটুখানি করবে, মানে একটুখানি জায়গায় করবে, তুমি এখান থেকে সরিয়ে এনেও করতে পারবে। দেখো বুঝতে পারছো, গ্লোটা সরাচ্ছি আমি, তো আমি সরিয়ে এনে একটুখানি জায়গাতে যদি ট্র্যাকিং করে দিই, আমি এই ট্র্যাক করতে হবে আগে আমাদের এই অবজেক্ট সিলেকশন টুল থেকে ট্র্যাক করে দেন এটা আমাকে করলেই হয়ে যাবে। তো অনেক কিছু ইমপ্রুভমেন্ট করেছে, গ্লোয়ের কালার চেঞ্জ করতে পারবে। হ্যাঁ গাছ লাগে না? লাগে কোনো সময় যদি কোনো এফেক্ট বানাতে চাও, কোনো হ্যাঁ, ওটা তো ডিজাইন হতে দাও, পারে। তো ওই হচ্ছে এসব আউটডোরে বেশি ইনডোর আউটডোর করতে পারলে আউটডোর ইনডোরের সাথে কোনো সম্পর্ক না, এগুলো বিটের উপরে কাজ লাগে। ওকে, তো এই আর কি অপশনস তোমাদের Highlights আছে। ভালো match আচ্ছা আরেকটা অপশন আছে ওয়ান্ডার গ্লো আছে, এখানে ওয়ান্ডার গ্লোটাও ভালো। দেখাচ্ছি 27 আবার নতুন কিছু এই কালারটা অ্যাড করেছে 27। এই ওয়ান্ডার গ্লোতে বুঝতে পারছো কি না আমি আমার ডিসপ্লে বুঝতে পারছি, এবার তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো। তো ওটা আসছে না, আসছে। হ্যাঁ আসছে স্যার, জুয়েলারি হালকা, একদম হালকা। সারপ্রাইজ তো এই যে আমি যেটা ইউজ করেছিলাম তোমার ওই যে পায়ের ওখানে হ্যাঁ, হ্যাঁ। তো ওয়ান্ডার গ্লো আমি ইউজ করেছিলাম ওখানে, ঠিক আছে? ওটা হাইলাইটে এরকম ভাবে গ্লো এর জন্য যে পিছন দিকটা জানি একটা সেই আচ্ছা জলে হ্যাঁ হ্যাঁ জলে এর আগে তুমি শুট এই যে স্যার দেখিয়ে দিচ্ছিলাম ও দেখনি না চোরে স্যার আমি দেখতে পাচ্ছি এটা সেটা কি স্যার মাস্কিং করে করেছেন? এটা এমনি করানো যাচ্ছে, দেখলেন না? আর একটা জিনিস স্যার দেখছি যে লাইটের যেটা আসছে, এটা ওখান থেকে গ্লো থেকে অ্যাড করেছে। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, আচ্ছা আকাশে যে আসছে স্যার, ওটা লাইটের গ্লো থেকে ইউজ করা আগে হয়েছে। ট্র্যাক ম্যাট কি লাগিয়ে অত ও বাবা ভুলে যাও। অনেক হ্যাঁ, ট্র্যাকম্যাট কি এখনো ইউজ করতে হয় কিছু? হ্যাঁ ওই তুমি এফেক্ট হ্যাঁ। টেক্সট বা ইঙ্ক আছে আমার কাছে অনেক কিছুই আছে। ট্যাগ মোডটা ওটা মানে কখন ইউজ হয়? হ্যাঁ? ট্যাগ মোড ট্র্যাক মোড আলাদা দিব ট্র্যাক মোড ট্র্যাক মোড নেই, ট্র্যাক মেট। ট্র্যাক Track মোড mate, ওটা আসে track mate এখন মাথা দাও দরকার নেই বলুন ভাই। না, ওগুলো লাগে। আগে আমরা এখন অতটা ইউটিলাইজেশন হয় কি আগে যখন প্রথম ইঙ্ক ট্রানজিশন বেরায় না, এখন এই ফ্রেম এই frame এক একটা করে চারটে একসঙ্গে পর পর ফ্রেম চলে আসবে, তখন না। এখন লাগে। এখন কি আপনি এখানে বললেন না ট্র্যাক করে তারপরে করতে হবে। ও আচ্ছা ওটা অবজেক্ট সিলেকশন টুল। আমি এখান থেকে ওর স্পিডের সঙ্গে এই যে ক্লিপটা দেখো, বুঝতে পেরেছো আমি কি করেছি এই জায়গাটাতে? ব্যাকগ্রাউন্ডটাকে মুভমেন্ট ডলি জুম বলে এটাকে। ওটা আমি এখান থেকে জুম আমি করছিলাম, কিন্তু আমি পরে জুমে কি ফ্রেম দিয়ে কি করেছি অ্যাডজাস্ট করে দিয়েছি। স্মুথনেস কিছু করে। ঠিক আছে, ও একই জায়গায় আছে, ব্যাকগ্রাউন্ডটা পিছন দিকে মুভমেন্টটা হচ্ছে, এটাকে বলা হয় ডলি জুম। রটা একটু দেখাবেন? রটা দেখাবে দেখবে স্যার এখানে স্ক্রিন রিটাচ করেছে? ওই জন্য তো রটা দেখবো বলছি। করা আছে। এটাই বের করি, এটাকে বের করে হবে বুঝতে পারবে। হ্যাঁ, রটা হলেই বোঝা যায়। হ্যাঁ, এবার কাজের কাজ আছে।
কিছু বলবো কাজ করেছিল বুঝেই ভালো বুঝতে পারি। আপনি অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে করেননি কিসের কালারটা? কালার? হ্যাঁ আছে তো। ও হ্যাঁ, ওইটা এবার ডিএ করে মানে ওই যে ডিঅ্যাক্টিভেট করে, হ্যাঁ ওগুলো অফ করে দেন, তাহলে বুঝতে পারবে এটা। ঠিক আছে, টাইম লাইন হচ্ছে এটা। হুম, এবার ওইটা অফ করে। এইটুখানি টাইম লাইনের মধ্যে হচ্ছে কি ওই যেটা বানিয়েছিলাম ওই পরে লাস্টে যেটা ছিল সেটা হচ্ছে এইটুখানি টাইম লাইনের মধ্যে মানে এটা দেখো কত বড় ফাইসে না আমার মানে ল্যাপটপ স্লো হয়, এটা ল্যাপটপ প্লিজ এটা কম্পিউটারের ভেবে তোমরা একটু ভুল করো না, ঠিক আছে? তো আমাকে একটুখানি বুঝিস না কাজ করতে হয়, ঠিক আছে? কারণ আমি নিজে কাজ করে অত মানে এই বইটা নিয়ে লাস্টে যেটা বানানো হয়েছিল যে এটা এই জিনিসটা স্যার কিভাবে করছেন? তুললাম না সেই সময় দেখলে না একই জায়গায় না না, আমি ওটা এটা হচ্ছে- যখন এডিট করছেন মাস্ক একটার মধ্যে আরেকটা। মাস্ক করে স্যার ওটা করলেন না যে শুট করেছিলেন ওই তো ওইটাই দেখা আগে, আগে, আগে। ওই যে তো বলছি স্যার দুটো জিনিস বলুন, ট্যাগ যেটা ওটা বলবেন আর অপটা সিরিটা। বাহ একটাই দিয়েছে। আমার ওখানে তো আরো কিছু তুলতে হতো, আমার মাইন্ড পরে খারাপ হয়ে গেছে। আর আমি যেটা বলছি ওইটা একবার দেখো। আমার যে ক্যালকুলেশনটা ছিল হ্যাঁ। আর একটু ভালো ক্যালকুলেশন যদি আমি করতাম তাহলে আর একটু ভালো আসতো ক্যালকুলেশন। ফার্স্ট ট্রানজিশন হ্যাঁ মানে আমাকে আর একটু ভালো করে ক্যালকুলেশন করা দরকার ছিল এই জায়গাটা। আচ্ছা, আমি একটা জিনিস বলছি, ওইটা একটু দেখেন। হ্যাঁ আপনি ওইটা খোলেন, প্রিমিয়ারটা খোলেন, হ্যাঁ ওইটাকে off প্রথমে করে দেন। প্রথমে একটা অফ করে Adjust দিচ্ছি video সব এক একটা বেশ, করে off করে এইবার দিই। এইবার ভিডিওটা দেখেন। এইবার হচ্ছে কি এই হচ্ছে হ্যাঁ। ভিডিও, হুম। ঠিক আছে? এবার একটা একটা করে অন করে দেখতে পারি। আমি আরেকটু কিছু করে নিই। ঠিক আছে, এটা ফার্স্টে মনে হয় বেস কালার ছিল, আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে আর একটুখানি কালার অ্যাডজাস্টমেন্ট ছিল। ওই তিনটের জন্য তিনটে লেয়ার নিয়েছেন, তিনবার করে যেন একটার মধ্যে অ্যাড করে করে। না না আমি আলাদা, আমার বুঝতে সুবিধা হয়। সরি এটার মধ্যে স্কিন রিটাচিং করা ছিল, সরি এটার মধ্যে স্কিন রিটাচিং করা ছিল, হালকা একটা কিছু করা আলাদা প্লাগইনস না ওর মধ্যে ইনবিল্ট আছে। ওইটা সব আলাদা beauty box plugins। লাগা ঠিক আছে। কোনটা? লেখা আছে ওখানে দেখো। বিউটি বক্স হয়তো ওখানে বিউটি বক্স লাগা আছে। বিউটি বক্স আলাদা plugins এটা। আচ্ছা বলছিলেন Free যে না বিউটি পয়সা বক্স আছে? ইউজ করলে আপনার তারপরে যখন ভিডিওটা চালান ল্যাগ করে না? বিউটি বক্সে হ্যাঁ, বিউটি বক্স ধরুন অ্যাপ্লাই করলেন, তারপরে যখন এখান থেকে ভিডিওটা চালাচ্ছি ল্যাগ করে না? আমার এখানে হচ্ছে দেখছি। আমার এখান থেকে দেখো 1/8 মানে বিউটি বক্স কি ক্র্যাক মারছে? 1/8 না না ওখানে রিজলিউশনটা কম করা এখান থেকে দেখো তোমাকে ফুল করা আছে মানে? ফুল করে চালাও ফুল যদি আমি করে দিই আমার এখান থেকে লাইন হবে, ঠিক আছে? হ্যাঁ, এই জিনিসটাই হচ্ছে হচ্ছে। লাইন এখান থেকে রেজোলিউশন কম আছে 1/2 1/4। আচ্ছা এত গ্রেনস কেন? কারণ আমার এটা শার্প করা হয়েছে এতটা, এই যে এতটা শার্প করা হয়েছে বলে এতটা গেন আছে, কারণ এটা টু মাচ শার্প। কিন্তু এই যে শার্পনেসটাই যখন হচ্ছে কি আমাদের সেটা যাবে মানে সোশ্যাল মিডিয়া যখন ঢুকবে তখন এইগুলো সব হচ্ছে গিয়ে Smooth হয়ে blur যাবে। out হয়ে যাবে, Smooth হয়ে যাবে। এটা তো হয় ঠিক আছে? হ্যাঁ এটা তো হয়ে যায়। এই लेकिन জন্য- सर এটাই সেম ফুটেজটা 4K শুট করি না। তো শার্প করতে হবে না। না 4K তখন আবার শার্পিং এর টেকনিক সেরকম ভাবে যাবে না, তখন আবার শার্পিং সেই অনুযায়ী আসবে না। এটা যেহেতু আমি 1080p-তে করছি মানে এটা আপনি আপলোড করবেন তো কোয়ালিটিটা ভালো যাবে। ভালো যাবে, কিন্তু 4K-তে যদি আমি আবার এটা করি তাহলে এখানে আবার পিক্সেলস বাইন্ডিং আসবে। 4K-তে এতটা শার্প আমি করতে পারবো না, 4K-তে কারণ অলরেডি পিক্সেলস রয়েছে, বুঝতে পেরেছো? আমার এখানে পিক্সেলস নেই, তাই আমি পিক্সেলসগুলোকে স্পেসিফাই করেছি। শার্পনিং এর মানে তো আগের দিন তোমাদের দেখিয়েছি, তো শার্পনিং মানে হচ্ছে কি পিক্সেলসগুলোকে স্পেসিফাই করা, যে এই যে আলাদা পিক্সেল, এটা আলাদা পিক্সেল, এটা আলাদা পিক্সেল। এবার 4K যদি হয় তখন এই শার্পনিং এর অ্যামাউন্ট আমাকে আরো 50% ডাউনশিফট করতে হবে। বোঝাবো ওখানে, এগুলো যখন এগুলোতে বোঝাবো আমি এই জিনিসগুলোতে বোঝাবো। যেটা হচ্ছে কি মেন জিনিস, যে এরপরে হচ্ছে কি আসবে আমাদের রেন্ডারিংটা। এটা যেভাবে করেছে আমি একবার ট্রাই করে দেখিয়ে দিই ওকে। এই হচ্ছে কি দেখো তোমার যেটা আমি করেছিলাম মানে কি বলে এই যেটা করা হয়েছে সেটা হচ্ছে কি এই তো প্রথমে হচ্ছে কি আমার এটা হচ্ছে কি প্রথমের ফাইলটা নর্মাল, তারপরের ফাইলটা হচ্ছে গিয়ে আসছে এখান থেকে। এই দেখো এখান থেকে বুঝতে পারছো কাটিং করা, এই দেখো কাট, দেখো এই দেখো দেখেছো। এবার যেহেতু স্পিড আপ চলে আসছে বলে
ওর জন্য অতটা অসুবিধা হচ্ছে না, যেহেতু একই ব্যাকগ্রাউন্ড অনেকটা ম্যাচ আপ হয়ে যাচ্ছে। আমি এবার দেখাচ্ছি, এটা বুঝতে পেরেছো? এই যে এখান থেকে যখন আসছে, এই যে গেল, এবার দেখো এই যে এইটা কিন্তু অরিজিনাল, এইটুখানি শুধু কাটা। দেখো ভালো করে বলুন, এই যে যেটুখানি রয়েছে, এই যে এইটুখানি হচ্ছে গিয়ে আমার এখান থেকে মাস্ক করা, ঠিক আছে? এখান থেকে মাস্ক কিন্তু পরেরটাই কিন্তু ডিজলভ দিয়ে দিয়েছেন, ডিজলভ দিয়ে দিয়েছি, পরেরটাই কিন্তু আর এটা কিন্তু মাস্ক করা নেই, এটা অরিজিনাল ফুটেজ, ঠিক আছে? এখানে একই লোকেশন। একই লোকেশন। তো আমি দেখো এই যে দেখো ভালো বুঝতে পারবে, পিছনে আছে এখান থেকে ডিজলভ, ক্রস ডিজলভ দেওয়া, ক্রস ডিজলভ দিয়ে কি হলো, পরের ফুটেজটাতেও ঢুকে গেল। তাহলে নিচের ফুটেজটা যেটা হলো সেটা কি হলো, হাইড হয়ে গেল। ভালো করে বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝে গেছি। এটা বুঝতে পেরেছো তো? যে এখানে কি করো, এটা আমায় কাট করা, এটা এখান থেকে তোমাকে টুল দেখাচ্ছি, এই যে অবজেক্ট সিলেকশন যে টুলটা আছে আমাদের, ওটা দিয়ে মাস্কিং করে কাট করা। এই দেখো, তোমার অরিজিনাল এই দেখো, দেখতে পেয়েছো? বুঝতে পেরেছো? পাবেন, আমি পাবেন। এই যে এটা হচ্ছে কি অবজেক্ট, এই যে অবজেক্ট মাস্কিং করা আছে, এটা ওকে মাস্কিং করা। এটা মাস্কিং করা হলে কি নিচের ফাইলটা দেখাবে আমার, নিচে ফাইলটা তো স্যার এইটা কি আছে? একটা এবার বুঝে গেছো? মাস্কিং করা ফার্স্টের ফাইলটা, তারপরের ফাইলটা আর মাস্কিং করা নেই, তার পরের ফাইলটাতে যখন ঢুকছে তখন অরিজিনাল ফাইলটাই ব্যাক চলে আসছে। ও তো বোঝাই যাচ্ছে ওখানে স্লো করে ভালো করে দেখো, বুঝতে পেরেছো? এবার বুঝে, এবার বোঝো যে প্রথমের যে ফাইলটা আছে এটাকে শুধু মাস্ক করা, কিন্তু পরের ফাইলটা মাস্ক করা নেই। শুধু আমি কি করেছি, জাস্ট আমি ফাইল বসিয়ে দিয়ে ক্রস রিজলভ দিয়েছি, তখন অরিজিনাল ফাইলে ঢুকে গেল। আর যে অরিজিনাল ফাইলে ঢুকে গেল তখন নিচের ফাইলটা কি হলো, হাইড হাইড হয়ে গেল। হাইড হয়ে গেল। নিচের ফাইলটা তো হাইড হয়ে যাচ্ছে, উপরে ম্যাচ হয়ে গেল। ম্যাচ হয়, হাইড হয় না, ম্যাচ মানে ম্যাচ মানে ওটা নিচেটা হাইডই হয়ে গেল। হাইটই তো হবে নিচে তো ওটাই। উপরে। তো এখান থেকে গেল, ফুটেজ থেকে এরপরে- গেল না? এর পরেরটাও সে একই কিছু একই করা হয়েছে। এখান থেকে দেখো, এই যে এখান থেকে আসছে, এবার দেখো এই যে এখান থেকে আবার ডিজলভ করা, মাস্কিং। এখানে দেখো হচ্ছে কি মাস্কিং, এখানে এটা মাস্কিং করেছিলাম কি, এটা এই মাস্কিং করা, পরেরটা মাস্কিং করা। এবার পরেরটা মাস্কিং করা প্রথমে, ঠিক আছে? দেখো পরেরটা প্রথমে মাস্কিং করা, এই দেখো এখান থেকে পরেরটা এসছে, এই ও চলে গেল। এবার হচ্ছে গিয়ে এই যে ওই নিচের ফুটেজটা বেরোচ্ছে। নিজের ফুটেজটা বেরিয়ে গেল, ঠিক আছে? সিম্পল বুদ্ধি খাটানো হয়েছে এখানে। এবার এখান থেকে ঘুরে আবার এখান থেকে দেখো আসলো, কত ইজি হয়ে গেছে, হ্যাঁ কত ইজি হয়ে গেছে। আগে রোটোস্কোপিং করে করে ও মাথা বাবা, খারাপ হয়ে রোটোস্কোপিং গেছে। আমি একবার ট্রাই করেছি রোটোস্কোপিং, আমি নমস্কার করবো না। এক সাল স্যার রোটোস্কোপিং করে করে মাথা খারাপ হয়ে গেল। খুব টাফ, খুব টাফ। মানে সব থেকে বড় কথা হচ্ছে কি, কে বারবার এই ফ্রেম এরকম ভাবে ঘষবে গো? কে এটা বারবার- বলছি স্যার অপটাসিটি সম্বন্ধে একটু বলো। অপটাসিটি অপাসিটি হচ্ছে গিয়ে, অপাসিটি তুমি হচ্ছে গিয়ে কমানো বাড়ানোর জন্য, মানে এই অপাসিটি যত কমায় ফ্রেশ ভিডিওতে যাচ্ছি। অপাসিটিতে এই হচ্ছে অপাসিটি মানে হচ্ছে এটাকে ফিল্মটা অফ করে দিয়ে গেল। তো অপাসিটিতে হচ্ছে গিয়ে তোমার কমানো বাড়ানো, ঠিক আছে? আর এটা আমার শর্টকাট করা আছে এখানে, এই যে দাগটা দেখতে পাচ্ছ, এই যে দাগটা, এই দাগটা তুমি যতটা হচ্ছে গিয়ে ডাউন শিফট করবে ততটা ও এই অপাসিটি, বুঝতে পেরেছো? নামানো। এবার এটা কোথা থেকে পাবে, এইখানে যে কোনো ক্লিপে হচ্ছে গিয়ে রাইট ক্লিক করবে, রাইট ক্লিক করে নিয়ে হচ্ছে কি করবে, নিচের দিকে একদম আসলে এই শো ক্লিপ কি ফ্রেম, দেখেছো? এইখান থেকে তোমরা ইউজ করতে পারবে। ওখানে সেটিংসে গেলেও হয়ে যায়। নাইস, এখান থেকে আবার অ্যাড এফেক্ট বলে একটা অপশন দিয়েছে, দেখলাম। हेलो कुछ चेंज हो जाओ देखो व्हाट्सएप শো ক্লিক মোশন কোড এখান থেকে তোমরা ইউজ করতে পারবে। অনেক কিছু পজিশনাল চাও, পজিশন করতে পারবে এইখান থেকে। সরি, এই যে এখান থেকে পজিশন অল আমার কাছে বেশি মোশনটাই হচ্ছে কি আমার কাছে কমফোর্টেবল। আর ইভেন তোমরা এখান থেকে হচ্ছে গিয়ে ইজিলি যেই কি বলে ওটাকে স্পিড রিম্যাপিং যেটা হয়, তোমরা এখান থেকে স্পিড রিম্যাপিংটা এখান থেকেও করতে পারবে। এখান থেকে হচ্ছে কি আমি স্পিড রিম্যাপিং শর্ট ফ্রেম, এখান থেকে হচ্ছে এই দেখো টাইম রিম্যাপিং স্পিড আছে, স্পিড আমি করে দিলাম এখান থেকে, কিন্তু খুব ভালো হয়। এখান থেকে ভালো হয় টাইম করে দিলাম, কত টাইম নিয়ে
তো এখান থেকে হচ্ছে দেখো, এখান থেকে আমি একটা পয়েন্ট আমি আগে করে নেবো ওখানে। তো এই পয়েন্ট করলাম 1 নম্বর পয়েন্ট, আর ধরো তারপরে করলাম আমি হচ্ছে 2 নম্বর পয়েন্ট। তো আমি চাইছি এইখান থেকে এইখানে ফার্স্ট হয়ে যাবে আস্তে আস্তে। তো আমি কী করলাম, মাঝখানে যে দাগটা আছে ধরে জাস্ট আমি উপর দিয়ে উঠিয়ে দেবো। এইখান থেকে জাস্ট এই দেখো কিছু মানে স্পিড হচ্ছে, বুঝতে পারছো? তো এখান থেকে এই যে স্পিড আমি এটা স্পিড আপ করে দিয়েছি, ঠিক আছে? এটাও স্মুথও করা যায়। এখান থেকে আবার এবার এই যে অ্যারোগুলো আছে, এই অ্যারোগুলো তুমি যদি হচ্ছে যে ভেঙে দাও, এই যে ভাঙলাম অ্যারোগুলোকে শুধু জাস্ট এখান থেকে তুমি যদি ভেঙে দাও তাহলে হচ্ছে কি তোমার স্মুথ হয়ে যাবে, তো স্মুথ হয়ে যাবে তোমাদের। ওকে, এটা হচ্ছে গিয়ে এই হচ্ছে অপাসিটি, আর এটা আর এখানে হচ্ছে ব্লেন্ড মোডস আছে। এখানে দেখো প্রচুর ব্লেন্ড মোডস রয়েছে, স্ক্রিন করা, এরকম যদি লোগো যেরকম আমার ফটোর সাথে স্ক্রিন করে লোগো নিয়ে এসে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড যদি থাকে স্ক্রিন করে দিলে সেই ব্ল্যাক হাইড হয়ে যায়, যেরকম স্ক্রিন মাল্টিপ্লাই ওভারসিটি আছে, তো তোমরা এখান থেকে করতে পারো। আচ্ছা, মেন যেটা হচ্ছে কি বলার কথা, যে আমি যেটা বোঝানোর, এটা তো মানে আউট অফ দ্য টপিক, যেটা হচ্ছে কি বোঝানোর চার্জার দিতে হবে। হয়ে গেছে? সেটা চার্জার দাও আমায়, আমার ব্যাটারি লাল সিগন্যাল দিয়ে দিয়েছে, আমি এখন কি করলাম বুঝতে পারছি কি ওই চার্জার তাহলে এই ডিলে ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ কম থাকে, থাকেই না। ওটাই তো বলছি। এই গেমিং ল্যাপটপে ব্যাটারি ব্যাকআপ পাবে না। স্যার এটা কি ফরম্যাট মেলে তো হয়ে গেছে? হয়ে গেছে সব, দেখে নেবে আবার সব এসছি কিনা আগে দেখে নিয়ে তারপর ফরম্যাট মেনু হয়ে গেল, দাদা। শুরু হয়ে গেল, ওর গাড়ি হয়ে গেছে ব্যাপার, ওর কার্ডটা কিছু প্রবলেম হয়েছিল। হ্যাঁ, ওই তো আমার কাছে রিকভারি কেনা ছিল, তাই ওকে লগ ইন করে দিয়ে করে দিলাম। সিএমডি থেকে হয় না, ডিজিটাকে একটা ঢুকিয়েছি তো। ওটা এই রিকভারিতে যেটা আছে এটা বেশ অনেকটা অ্যাডভান্স, মানে যদি কোনো ভিডিও ফাইল ক্রপড হয়ে যায় না, তো ভিডিও ফাইল আবার রিপেয়ারও করে, ভালো এটা। আচ্ছা, আমার তো 32 জিবি ছিল, কিন্তু এখানে টোটাল 84 জিবি দেখাচ্ছে। যেগুলো তারও আগে ছিল সেগুলো সব একসাথে সব চলে রিকভার গেছে। হয়ে গেছে। ঠিক আছে, দেখে নাও, পরে ডিলিট করে দাও। দেখে নিয়ে তারপর ফরম্যাট করো। তুমি ফরম্যাট করোনি এটাই ভালো, ফরম্যাট করলে অসুবিধা হতো। মানে এবার আমাদের এক্সাক্ট ফাইল তুমি সব পেয়ে যাবে, এক্সাক্ট ফাইলই যা ছিল সব পেয়ে যাবে, দেখে নাও। আর বুঝতে পেরেছো কোন মেমরি কার্ড ইউজ করবে? এই সে কার্ট্রিজার কিন্তু এগুলো ইউজ করবে না, কার্ট্রিজার কেউ কিন্তু কমা কার্ট্রিজার ইউজ করবে না। ডিজিটাক ভালো না, ডিজিটাকে কমা ওই কার্ট্রিজার লেক্সার লেক্সার আমার Tencent Lexar। টেনসেন্টের রয়েছে। আমার এটা ওইটা খারাপ হয়ে গেছিল লেক্সার কিনেছি, তাই 1,500 টাকা। 200 টাকা 100 টাকা মতো লেক্সার আমি তো আমার খারাপ হয়েছে। আমার টেনসেন্টের খারাপ হয়ে গেছে, কিছু কিছু খারাপ হয়েছে টেনসেন্টের। আমার টেনসেন্টের উপরে লাইটটা মনে হয় জ্বলে না, কে জানে জ্বলে কিনা আমার না হাত জানি। থেকে পড়ে গিয়ে খারাপ হয়েছে। আর আমার ওই যেটা ছোট মেমরি কার্ড ঢোকানো যায় ওটা খারাপ হয়ে গেছে। আমার এইচডিটা খারাপ হয়েছে, হ্যাঁ, এইচডি কার্ড। এই জায়গাটা খারাপ হয়ে গেছে। রাত থেকে তুমি ইউজ করো কি? আমি তো এই লেক্সার কিনি। ও যা, ওটা তাহলে ইউএসএ যে এবার লেক্সারটা টাইপ সি দেওয়া আছে, টাইপ সি লেক্সার। তাই? ও, আমার তো ওইটা তো পুরো একদম ওই হার্ড ড্রাইভের ওকে। তো এটা হচ্ছে কি এবার এক্সপোর্ট সেটিংসে আসি। ওকে, মেন হচ্ছে দেখানোর বিষয় যেটা বলছিলাম, এটা তো আউট অফ টপিক। মেন দেখানোর বিষয় ছিল হচ্ছে গিয়ে যে এই টোন ম্যাপিংটা বোঝানোর ছিল, যে টোন ম্যাপিং জিনিসটা কি। তৃতীয়ত হচ্ছে গিয়ে এই কি বলে তোমার এই শর্টকাট কিগুলো। আর তৃতীয়ত হচ্ছে কি 2233 পোর্ট, এটা হচ্ছে কি ইজি হচ্ছে গিয়ে টাইমলাইন ম্যাচ করার জন্য, যে মাথা হবে না, ইজি বসাও, এফেক্ট মারো, দিয়ে দাও। এবার হচ্ছে গিয়ে মেন আরেকটা, সেটা হচ্ছে এক্সপোর্টের বিষয়টা একটু বুঝে নাও। আর কালার গ্রেডিং একবারই দেখবে। আজকে সব দেখুন। হ্যাঁ স্যার, কালার গ্রেডিং, শার্পনেস, হ্যাঁ, ওইগুলোই তো। দেরি আছে এগুলো হ্যাঁ, সব, ঠিক আছে। সবই একটা এক এক দিনে এক একটা করে টপিক সব থেকে মানে বড় দেব। প্রবলেম আমার কি হয় জানেন স্যার, কি আপলোড করতে গেলে কোয়ালিটিটা খারাপ হবে হবে। না। ওটা হচ্ছে কি কত শার্প 4K তে কত শুট করবো, না, কত 4K তে footage নেই। শুট করার দরকার নেই। ওগুলো না প্রত্যেকটা জিনিস হচ্ছে যে আমাদের বেসিক কম্প্রেসিং টেকনিকই হচ্ছে গিয়ে পিক্সেলস কম্প্রেস হয় আমাদের। পিক্সেলস কম্প্রেস হয়। আচ্ছা, এবার যান দেখি ভিডিও। তো এবার হচ্ছে গিয়ে আমি সেটা আসছি আমাদের এক্সপোর্ট সেটিংস বা এক্সপোর্ট কি রাখতে হয় কি না রাখতে হয়, মানে একটু প্রথম কথা হচ্ছে কি এখান থেকে দেখো আমাদের ভিডিওসে, এখান থেকে আসলে অবভিয়াসলি এখানে এতগুলো অপশন পাবে তোমরা।
এখান থেকে মেন আসতে হবে আমাদের কোথায় ফরম্যাট হচ্ছে, এখান থেকে তোমরা জানো সবাই হুম। H264 ফরম্যাট হবে, ঠিক আছে। আগে সে ইউজ করতাম, এই গেল বেশ। কি ছিল এটা? কুইক টাইম নাকি? না, এই যে